أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই পর্বের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আশা করি আজও আপনাদের আমরা সাথে পাব। দর্শক, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি মোতাবেক ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগের ইমাম ও প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন। তিনি হলেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বাণী আপনাদের দ্বারে পৌঁছে দেওয়া। বর্তমানে তার পঞ্চম খিলাফত চলমান। কিছুক্ষণ পূর্বেই আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ লন্ডনের ইসলামাবাদের মসজিদ মোবারকে স্থানীয় সময় দুপুর 1টায় জুমার খুতবা প্রদান করেছেন। আশা করি আপনারা এই খুতবা শুনেছেন। হুজুর এই খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হামরাউল আসাদ যুদ্ধের প্রেক্ষাপট এবং এর ঘটনা বর্ণনা করেছেন। হুজুর তার খুতবায় কয়েকটি দিক উন্মোচন করেছেন। প্রথমত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সাহাবীরা ইসলামের শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কি মানের আনুগত্যকারী ছিলেন, কি মানের নিষ্ঠা প্রদর্শনকারী ছিলেন, সে বিষয়ে হুজুর বর্ণনা করেছেন। এছাড়া হুজুর এই খুতবায় বিশ্বের চলমান পরিস্থিতির জন্য আহমদিয়া মুসলিম জামাত সহ সকল মানুষের কাছে দোয়ার তাহরিক করেছেন এবং শেষ দিকে একজন নিষ্ঠাবান আহমদী ভাইয়ের, যিনি তার দায়িত্ব পালনকালে শাহাদাত বরণ করেছেন, তার স্মৃতিচারণ করেছেন। হুজুর তার খুতবায় বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ থেকে ফিরে আসেন, তখন অধিকাংশ মুসলমান সৈন্য বা সদস্য যারা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা আহত ছিলেন, ক্ষতবিক্ষত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত ছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই দুষ্ট কুরাইশ দল পুনরায় আক্রমণ করতে পারে এবং তার আশঙ্কাই সত্যি হয়েছিল। আর যখন তিনি নিশ্চিত হতে পারলেন যে সৈন্যবাহিনী পুনরায় আক্রমণ করতে যাচ্ছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দেওয়ালেন যে আমাদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। হয়তো সাধারণ অন্য কোনো মানুষ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ বা তা কোনো নেতার আদেশ এই আহত অবস্থায় যে কেউ অবহেলা প্রদর্শন করতে পারত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই তাদের নেতার ডাক শুনেছেন, তাদের আহত অবস্থা, দুর্বল অবস্থাকে ভুলে গিয়ে তারা এক নেতার ডাকে সাড়া দিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন। বলা হয়, হুজুর বর্ণনা করেছেন যে একজন সাহাবী 10-12টি মারাত্মক আঘাত শরীরে বহন করছিলেন। বনু সালামা গোত্রের 40 জন সদস্য এমন ছিলেন যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা সবাই আহত ছিলেন। তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনলেন, তারা সবাই চলে আসলেন আর তারা এক নেতার যে আদেশ ছিল, যে আহ্বান ছিল, তাতে সাড়া দিয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, বনু সালামা গোত্রের প্রতি তুমি কৃপা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ, যে হামরাউল আসাদ যুদ্ধ ছিল, এই যুদ্ধে অংশগ্রহণের জন্য শর্ত দিয়েছিলেন যে যারা উহুদের যুদ্ধে অংশ নেবে তারাই কেবলমাত্র নিয়েছিল, এই যুদ্ধে তারাই শুধুমাত্র অংশ নেবে। জাবের বিন আবদুল্লাহ, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণমুগ্ধ ছিলেন,
তিনি দৌড়ে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, হুজুর, আমি আমার বোনদের যারা মদিনায় ছিল তাদের রক্ষণাবেক্ষণ দেখাশোনার জন্য আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমি আপনার প্রতি, আমার ইসলামের প্রতি বা আপনার প্রতি আমার যে নিষ্ঠা তার মাঝে বিন্দুমাত্র কমতি নেই, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার শরীরে ছোট বড় মিলিয়ে অনেকগুলো আঘাত পেয়েছিলেন, তাকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এবং জিজ্ঞেস করেন, তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো? আর তিনি এক বাক্যে লাব্বায়েক বলেছিলেন। আর তিনি বলেছিলেন, আমি তো আমার আহত অবস্থা নিয়ে চিন্তিত নই, বরঞ্চ আমি আমার প্রিয় রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত অবস্থা নিয়ে চিন্তিত। এই ছিল তৎকালীন সময়ের যে সাহাবারা, যে মুসলমানরা ছিলেন, তাদের নিষ্ঠার মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত ছিলেন, তার হাঁটু, ঠোঁট, দাঁত, কাঁধ সহ সমগ্র শরীরেই আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তা সত্ত্বেও এই কঠিন সময়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে এই যুদ্ধে আমরা যাত্রা করব। অনেকেই এই আহত অবস্থায় এই যুদ্ধে যাওয়াকে ভুল সিদ্ধান্ত বলতে পারে, কিন্তু যারা ঐতিহাসিক তারা উদ্ভূত পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তকে অত্যন্ত বিচক্ষণতা বলে সাব্যস্ত করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে গিয়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এবং তার যুদ্ধ কৌশল দেখে শত্রু বাহিনী পৃষ্ঠপ্রদর্শন করে মক্কায় চলে গিয়েছিল। এরপর শেষের দিকে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বিশ্বের এই চলমান পরিস্থিতির জন্য দোয়ার আবেদন করেন এবং বিশ্ববাসীকে বিশেষ করে দোয়ার আবেদন করেন যেন আমরা বিশ্বযুদ্ধ থেকে মুক্তি লাভ করতে পারি বা বিশ্বযুদ্ধ রোধ করতে পারি। আর শেষ দিকে একজন আহমদী নিষ্ঠাবান ভাই যার নাম ফারাজ আহমেদ তাহের, তিনি পাকিস্তানের নাগরিক, কিন্তু তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ছিলেন। আর সেখানে তিনি গিয়েছিলেন শুধুমাত্র একটি কারণে, যে পাকিস্তানে আহমদীদের উপরে চলমান যে বর্বরতা, আর এই বর্বরতায় তিনি অতিষ্ঠ হয়ে শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতা অর্জনের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। অনেকেই আহমদীদের উপরে এই একটা কালিমা লেপন করে যে আহমদী হলে বিদেশে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায়। আহমদীরা খুশিতে কেউ বিদেশে যায় না, বরঞ্চ ধর্মীয় স্বাধীনতা লাভের জন্য বিদেশে গিয়েছিল এবং সেখানে গিয়ে এটা প্রমাণ করেছে যে কেবলমাত্র আহমদীরা মানবতার সেবায় সর্বাবস্থায় নিয়োজিত থাকে। সেখানে তিনি একটা শপিং মলে তিনি একটা নিরাপত্তা বাহিনীর কাজে ডিউটিতে রত ছিলেন। আর যখন সেখানে দুর্বৃত্তরা হামলা করে আর ছুরিকাঘাতে তিনি নিহত হন, তিনি সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে তার জীবন বিলিয়ে দিয়েছেন। আর এই বিষয়ে সমগ্র অস্ট্রেলিয়া যারা নাগরিক আছে তারা তাকে জাতীয় বীরে বলার জন্য, জাতীয় বীরে আখ্যায়িত করার জন্য এই কথা তাদের সমাজে, এই দাবি তারা তুলেছে। এটা ছিল হুজুরের খুতবার মূল সারাংশ। এছাড়া আমরা গতকাল হুজুর আইয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক যেসব শান্তি প্রতিষ্ঠায় যেসব নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা এই আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা নওশাদ আহমদ সাহেব। আমরা আজকেও ইনশাআল্লাহ হুজুরের বিভিন্ন যে নির্দেশনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। আমি কালকেও বলেছি, আজও বলে দিচ্ছি, আপনাদের প্রশ্ন এবং আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা টেলিভিশন সেটের পর্দায় যে নাম্বারগুলো আছে এবং যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের আশায় থাকব এবং আপনাদের প্রশ্ন পেলে আমরা খুশি হব। দর্শক, যেভাবে কালকেও বলছিলাম যে বিশ্ব এখন একটা ক্রান্তি লগ্ন পার করছে, আর এই ক্রান্তি লগ্নে কেবল একজন মানব যিনি শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছে, তার নাম হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস। গতকাল আমরা হুজুরের গত 9 মার্চ 2024 তারিখে প্রদত্ত ভাষণের একটা অংশ শুনিয়েছিলাম। আজও আমরা শুরুতেই হুজুরের সেই ভাষণের একটি অংশ শুনে তারপর আমরা আলোচনা যাব। চলুন আমরা শুনে নিই হুজুরের ভাষণের একটি বিশেষ অংশ। As I thought about today's event, I wondered whether there was any point in us gathering here again. What benefit was there for us to speak about peace and justice if those with the power and ability to influence change were determined not to hear us? The stark reality is that even those institutions founded with the
primary objective of maintaining the peace and security of the world are becoming increasingly irrelevant. For example, the United Nations has become a weak and almost powerless body, where a few dominant nations wield all the power and easily override the views of the majority. Instead of deciding each issue based on its facts and merits, nations have formed alliances and vote according to their self-interests. Ultimately, critical decisions are made by a few privileged nations in whose hands rests the veto power. Instead of faithfully serving the cause of peace and justice, they wield their veto like a trump card wherever their narrow interests are threatened, irrespective of whether their decision shatters the peace and prosperity of other nations and leads to the death and destruction of scores of innocent people. Let it be clear, therefore, that where a veto power exists, the scales of justice can never be balanced. দর্শক, আমরা শুনে নিলাম হুজুরের সেই শান্তির বাণী, যা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রশান্তির কারণ হতে পারে। এখন আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, হুজুর তার ভাষণে বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ এবং বিশ্ব যে পরাশক্তিগুলো আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ। হুজুর যা বললেন ইংরেজি ভাষায়, সেটা আপনাদের কাছে অনুবাদ সহ দেখানো হলো। আপনারা নিশ্চয়ই কোরআন শরীফের একটি স্বর্ণশিক্ষা স্মরণ রাখবেন এবং নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। আমি সেটা শুধু আপনাদের সামনে উচ্চারণ করছি। আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যূনতম একটি কাজ করার আদেশ দিচ্ছেন, আর সেটি হচ্ছে পূর্ণাঙ্গী ন্যায় প্রতিষ্ঠার। আর যদি সম্ভব হয় এর চেয়ে এক পা এগিয়ে অনুগ্রহ করার, আর এর চেয়েও যদি অগ্রসর হওয়ার সুযোগ থাকে তাহলে আত্মীয় সুলভ আচরণ করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু ন্যূনতম চাহিদা হচ্ছে তোমরা ন্যায় বিচার নিশ্চিত করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। এই ন্যায় প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে পৃথিবীতে নিরাপত্তা এবং শান্তি বিরাজমান থাকবে। জাতিসংঘের বিষয়ে অবতারণা করলে সবসময় বর্তমান খলিফা হুজুর, এর আগের খলিফা হুজুর, তার আগের খলিফা হুজুর, তার আগে সবাই একই কথা বলেছেন। ন্যায় বিচারের দাবি কোথায় পূর্ণ করা হলো? 1948 সালে এত রকমের ঢাকঢোল পিটিয়ে তোমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করলে আর বললে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর আগের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়েছি, লিগ অফ নেশনের ব্যর্থতার কারণ বুঝেছি, এখন আমরা পৃথিবী নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করার জন্য এবং মানবাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ গড়লাম। সেই জাতিসংঘের মধ্যে 5 শাশুড়িকে তোমরা ক্ষমতা দিলে যাচ্ছে তাই করার, আর সেটার নাম হচ্ছে ভিটো ক্ষমতা প্রয়োগ, ভিটো প্রয়োগের ক্ষমতা। আর এই যে ভিটো প্রয়োগ সেটা কি? যে এই 5টি দেশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং মতামতকে অগ্রাহ্য করে নিজেদের মত চাপিয়ে দিতে পারে। এটা কি গণতন্ত্র? এটাই কি মানবাধিকার? এটাই কি তোমাদের তথাকথিত গণতন্ত্র এবং বেশিরভাগ মানুষের রায়কে সম্মান প্রদর্শন? হযরত খলিফাতুল মসিহ আল খামেস 9 মার্চ 2024 সালে যে ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছেন বিশ্ব নেতৃত্বের সামনে, সেখানে বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের বেশ কয়েকজন অ্যাম্বাসেডর ছিলেন বিভিন্ন দেশের, বেশ কয়েকজন কূটনৈতিক ছিলেন বিভিন্ন দূতাবাসের। তাদের উপস্থিতিতে সারা বিশ্বকে সম্বোধন করে ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচারের মাধ্যমে যে অনুষ্ঠান করেছেন, সেখানে এই প্রশ্ন তুলেছেন। আজকে সকালে যখন আমি চিন্তা করছিলাম আজকের এই শান্তি সম্মেলন নিয়ে, তখন আমি ভাবছিলাম আদৌ কি কোনো প্রয়োজন আছে এরকম একটা বৈঠক করার?
যে ক্ষেত্রে আমরা গত 2 দশক ধরে বলে আসছি শান্তি সম্মেলন করে যে কিভাবে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায়, নিরাপত্তা বিধান করা যায়, কে শুনে কার কথা? নীতি নির্ধারকরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, যারা প্রভাব রাখেন তারা নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। তাহলে এটার উদ্দেশ্য কি যাচ্ছে, মানে লাভটা কি হচ্ছে এই অনুষ্ঠানের? হুজুর এরপরে বলেন, কিন্তু মুসলমান হিসেবে আমি জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা হলো কখনো ভালো কথা বলার ক্ষেত্রে, কখনো উচিত এবং ন্যায়সঙ্গত কথা বলার ক্ষেত্রে পিছপা হবে না। বলা আছে সর্বোত্তম জিহাদ সেটি যেটা এক অত্যাচারী শাসকের সামনে উচিত কথা বলার মতো সাহস নিয়ে যখন কেউ দাঁড়ায়, সেটাকে বলা হয় সর্বোত্তম জিহাদ। আজ তাই ইসলামের এই স্বর্ণ শিক্ষার বাস্তবায়নে পুনরায় আমি শান্তির আহ্বান জানাচ্ছি এবং জগৎকে বলতে চাই ইসলামের মাঝে সেই শান্তি এবং সৌহার্দ্যের শিক্ষা বিদ্যমান, যা অবলম্বন করলে পৃথিবীতে নিরাপত্তা বিরাজ করবে এবং প্রশান্তি বিরাজ করবে। হুজুর এইখানে সবার সামনে দাঁড়িয়ে জাতিসংঘের যে ব্যর্থতা আর ব্যর্থতার পেছনে যে কারণগুলো সেগুলোকে উপস্থাপন করেন এবং স্পষ্ট করেন। আরেক জায়গায় এই একই বক্তব্যের আরেক অংশে হুজুর প্যালেস্টাইনের কথা উল্লেখ করেন। বলেন প্যালেস্টাইনের বিরুদ্ধে অর্থাৎ হামাসের আক্রমণ, যেটা একটা অন্যায় আক্রমণ ছিল, 250 জনকে তারা নিহত করেছিল এবারকার যে আন্দোলন সূচনা হয়েছিল কয়েক মাস আগে, তার প্রতিশোধ নিয়ে যে শুরু হলো। 250 জনকে হামাসের মারণাস্ত্র হত্যা করেছিল বিধায় তারা এখন পর্যন্ত কত সংখ্যায় মানুষ হত্যা করেছে জানেন? 33,000। কত সংখ্যায় আহত করেছে জানেন? 75,000-এর বেশি। দেখেন, হামাস একটি জঙ্গি দল বা আন্দোলনকারী একটি গোষ্ঠী, তারা দাবি করছে যে আমরা অস্ত্রের জোরে মুসলমানদেরকে উদ্ধার করে দেখাবো। করেছে তারা নিজেদের কাজ। তার প্রতিক্রিয়াতে কত গুণ বেশি ক্ষতি হলো মুসলমানদের। ওই কথাতে আমরা যাচ্ছি না। হুজুর বলছেন যে এই যে গাজাতে নারী এবং শিশুদের উপর অত্যাচার, বেশিরভাগ হতাহতের মধ্যে সিংহভাগ নারী এবং শিশু, বৃদ্ধ। 2 জন আহমদীয় শহীদ হয়েছেন এর মাঝে। এই ফিলিস্তিনের উপরে যে যাচ্ছে তাই অত্যাচার চলছে, এর বিরুদ্ধে নিরাপত্তা কাউন্সিলে গত ফেব্রুয়ারি মাসে 15 জন সদস্যের মধ্যে 13 জন সদস্য গাজাতে অত্যাচার অনাচার বন্ধ করার উদ্দেশ্যে যুদ্ধবিরতি অনতিবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত দিয়েছিলেন, রায় দিয়েছিলেন নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘে। আর একজন মার্কিন যুক্তরাষ্ট্র উঠে দাঁড়িয়ে ভিটো প্রয়োগ করে। সমস্ত শান্তি আলোচনা, সমস্ত শান্তি প্রক্রিয়া ব্যাহত হয় এবং ব্যর্থ হয়। হুজুর এটাই প্রশ্ন তুলেন, যতক্ষণ পর্যন্ত এই ভিটো প্রয়োগ করার ক্ষমতা তোমরা দিয়ে রাখবে 5টা দেশকে, ততক্ষণ পর্যন্ত কোনো ন্যায় বিচার কি কখনো নিশ্চিত করা সম্ভব? একইভাবে এই ইউক্রেনের ব্যাপারে হুজুর প্রশ্ন তুলেন এই একই শান্তি সম্মেলনে যে ইউক্রেনের বিরুদ্ধে কে লড়ছে? রাশিয়া নিজে ভিটো প্রয়োগ করতে পারে যখন ইচ্ছা তখন। আর ইউক্রেনের যে মিত্রশক্তি যতগুলো দেশ আছে তাদের অনেকেরাই ভিটো প্রয়োগের ক্ষমতা রাখে। অতএব রাশিয়া চাইলে নিজের পক্ষ অবলম্বন করে অন্যায় অত্যাচারকে বন্ধ করার সমস্ত পথ রুদ্ধ করতে পারে। অর্থাৎ তার বিরুদ্ধে কোনো ভোট হলে সেটাকে সে ভিটো প্রয়োগ করে ব্যর্থ করে দিতে পারে। আবার ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধেও ভিটো প্রয়োগ করতে পারে তার মিত্রদের মাধ্যমে। তাহলে বলুন, উভয় পক্ষ যখন ভিটো প্রয়োগ করার ক্ষমতা সরাসরি বা পরোক্ষভাবে রাখে, কখনো কি জাতিসংঘতে কোনো ন্যায় বিচার সম্ভব? হুজুর প্রশ্ন তুলেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে পথে হেঁটে লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছে, সে একই পথে জাতিসংঘ হাঁটছে। অতএব এর কাছ থেকেও বেশি কিছু আর আশা করা যায় না, কার্যত অকার্যকর হয়ে বসে আছে। এটা হলো হুজুরের আক্ষেপ। আর তারপরে হুজুর একাধারে ইসলামের স্বর্ণশিক্ষা, কোরআন শরীফের ন্যায়ভিত্তিক ন্যায় প্রচার এবং ন্যায় প্রতিষ্ঠার যে শিক্ষা, এটা উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু জাতিসংঘ, ফিলিস্তিন এবং ইউক্রেন প্রসঙ্গে যে সমস্ত কথা হুজুর বলেছেন তার সারসংক্ষেপ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করে দিলাম। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক মণ্ডলী, আমাদের এবারকার আয়োজনের 4 দিনই আমরা হুজুরের পুরো ভাষণটাকে নিয়ে সাজিয়েছি। আমরা গতকাল এবং আজকে হুজুরের সমস্যাগুলো কী কী বর্তমান সময়ে সেগুলো নিরূপণ করা। ইনশাল্লাহ আগামী 2 দিন হুজুর যে সমাধান দিয়েছেন এবং ইসলামিক সমাধান, ইসলামিক শরীয়ত মোতাবেক এই যুদ্ধকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে হুজুর
একদম বিস্তারিত বর্ণনা করেছেন। তো অবশ্যই আপনারা আগামী দুদিন আমাদের সাথে থাকবেন, তাহলে কোরআনের শিক্ষায় শান্তি প্রতিষ্ঠার যে উপায় আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমি সাহেব, মৌলানা সাহেব, যে আমাদের এই যে হুজুরের বিভিন্ন ধরনের নির্দেশনা বলছেন, একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের যারা পণ্ডিতরা ছিল বা যারা তথাকথিত সুশীল সমাজ ছিলেন তারা চুপ ছিলেন, কিন্তু ঠিক কিছুদিন পূর্বে ইসরায়েল এবং ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কয়েকজন পণ্ডিতগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। তো আমি শুরুতে এই পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, যেসব সুশীল সমাজ আছেন যারা ইসরায়েল এবং আমেরিকার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সে কয়েকটি মতামত যদি আপনি আমাদের জন্য উপস্থাপন করতেন। জাযাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য। নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আবদিহিল মুসলিল মাউদ, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়পূর্ণতার উপর সাক্ষী হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, এবং কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে আদৌ এই অপরাধ করতে পরিচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো, তোমরা সুবিচার করো, ইয়া তাকওয়ার অধিকতর নিকটবর্তী, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত আছেন। এটি সূরা মায়েদার 9 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামের বর্তমান জামানার পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসিল আজিজ ইসরায়েল এবং ফিলিস্তিন তাদের এই বৈশ্বিক যে পরিস্থিতি, তাদের যে সংকটময় অবস্থা, এর নিরসনে তিনি ধারাবাহিকভাবে অনেকগুলো পার্লামেন্টে তিনি বক্তব্য দিয়েছেন, এবং সেখানে কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই লগ্নে তিনি সুদূরপ্রসারী মতামত ব্যক্ত করেছেন, এবং বিশ্বের যারা সুশীল সমাজ এবং যারা রাষ্ট্রপ্রধান তাদেরকেও তিনি এই বিষয়ে আহ্বান জানিয়েছেন। এই আয়াতের এক অংশে হুজুর কথা বলেছেন, এটি সমাজে শান্তির জন্য শিক্ষা। কখনো ন্যায় বিচার পরিত্যাগ করবে না, নিজের শত্রুর ক্ষেত্রেও না। ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস সাক্ষ্য দেয় যে এই শিক্ষার অনুসরণ করা হয়েছে, আর ন্যায় বিচার সকল দাবি পূরণ করা হয়েছে। আমি আজও অনেকগুলো উদাহরণ দিতে পারতাম, কিন্তু সময় নিরেখা আমি দিচ্ছি না। কিন্তু ইতিহাস এই বিষয়ে সাক্ষ্য দেয় যে মক্কা বিজয়ের পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের কারো প্রতি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি যারা তার উপর নিদারুণ নির্যাতন করেছিল, আর তাদেরকে নিজ নিজ ধর্ম বিশ্বাস বজায় রাখার এবং পালনের তিনি অনুমতি দিয়েছিলেন। আজ শান্তি কেবল তখনই প্রতিষ্ঠিত হতে পারে যখন শত্রুর প্রতি আচরণের ক্ষেত্রে ন্যায়ের সকল দাবি পূরণ করা হয়, আর কেবল এরূপ শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামের পঞ্চম খলিফার মুখ থেকে বাণী উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। যারা তার উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তিনি তাদেরকে নিঃস্বার্থ ক্ষমা করে দিয়েছেন। আজকে বিশ্বের সুশীল সমাজ যে বিষয়গুলো অবতারণা করছে, সেখান থেকে দুটি উদ্ধৃতি এখন আমি আপনাদের সামনে রাখছি, যা প্রকাশ করলে হয়তোবা এই বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে অধ্যাপক জেফ্রি স্যাক্স, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, তিনি নিজে এটি লিখেছেন, পৃথিবী আজ পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যার সিংহভাগ দোষ হলো পশ্চিমা রাজনীতিবিদদের, যারা বৈশ্বিক যুদ্ধ বিগ্রহের
বৃদ্ধি পাওয়ার মূল কারণ সম্পর্কে সৎসাহস নিয়ে কথা বলতে পারছে না। তিনি আরও বলেন, পশ্চিমা দেশ এই মন্ত্রের মতো বলিয়া ওড়ানো যে পশ্চিমারাই মহৎ আর রাশিয়া ও চীন এরা মন্দ। এটি এমন একটি স্থূল বুদ্ধির ভয়াবহ বিপজ্জনক উক্তি। এটি সাধারণ জনগণকে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় থেকে মোড় ঘুরিয়ে অন্যদিকে পরিচালিত করার অপচেষ্টা মাত্র। তিনি তার বক্তব্যের শেষাংশে এ কথাটি বলেছেন, এই সময়ে এসে সামরিক অভিযান নয় বরং কূটনৈতিক পদ্ধতিতেই প্রকৃত অর্থে ইউরোপ তথা পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বোঝাতে চাচ্ছেন যে এই যে সময় অতিবাহিত হচ্ছে, এই সময়ে সামরিক অভিযান নয়, যুদ্ধ নয়, বরং কূটনৈতিক পদ্ধতিতেই প্রকৃত অর্থে ইউরোপ তথা পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইসরায়েলকে সবসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স মদত দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ইসরায়েল চরমভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে। এই পশ্চিমা দেশের এহেন পরিস্থিতির কারণেই বিশ্বে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স, তিনি নিজে একজন ইহুদি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংগঠিত যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে তিনি ইসরায়েলি সরকারের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নেতানহু আর তার ডানপন্থী সরকার যা করছে ফিলিস্তিনের সাথে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি আরও বলেন, আমরা যারা যুক্তরাষ্ট্রে আছি তারা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, এরা আমরা ভাগিদার হচ্ছি, কিন্তু আমার উদ্ধৃতি হচ্ছে, আমি মরে গেলেও এই নেতানিয়াহুর সরকারকে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর একটি ফটো পয়সা দেব না। সে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাকে আমি আর কোনো সাহায্য সহযোগিতা করব না। গত দিনে ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে। এটি 17 অক্টোবরের ঘটনা। সে রাতে 800 ফিলিস্তিনি একটি হাসপাতালে নিহত হয়েছে। আর এর বর্বরচিত ঘটনার কারণে অনেক দেশের প্রধান তাদের উদ্ধৃতি দিয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিক্ষোভ সমাবেশ যেটা হয়েছে সেটা তারা উপস্থাপন করেছেন। তারা বলেছেন, একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সমস্যার একমাত্র ন্যায়সঙ্গত সমাধান হলো ইসরায়েলের স্বার্থ রক্ষার্থে বা পক্ষপাতদুষ্ট আচরণের কারণে কিংবা নতুন নতুন সংকটে এ বিষয়ে তথাকথিত উন্নত ক্ষমতাধর রাষ্ট্রের নানা রকম উদ্যোগ প্রতিশ্রুতি বারবার ব্যর্থই হয়ে যাচ্ছে। জাতিসংঘ বা মুসলিম বিশ্বের 22 সদস্যের আরব লীগ এ ধরনের আলোচনা ধীরে ধীরে অব্যাহত রাখছে। স্বাধীনতার প্রশ্নে পৃথিবীর বিপুল সংখ্যক দেশে ফিলিস্তিনের পক্ষে থাকলেও কথিত পরাশক্তি হিসাবে হয়তো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের কতিপয় রাষ্ট্র সরাসরি সমর্থন ইসরায়েলকে দিয়ে রেখেছে, আর এই মাত্রায় বেপরোয়া করেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। 17 অক্টোবর রাতে যে আক্রমণ হয়েছিল সেখানে 800 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ এবং সংস্থার পক্ষ থেকে এমন পাশবিক ঘটনার ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ প্রচণ্ডভাবে অনুভূত হয়েছে। প্রতিনিয়ত হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করা হয়েছে। হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপর হামলা স্পষ্ট গণহত্যা এবং মানবহত্যার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে জঘন্য অপরাধ হিসাবে অভিহিত করেছে এবং তারা তীব্র নিন্দা জানিয়েছে। স্মরণকালের ভয়াবহ এই হামলাকে নৃশংস যুদ্ধ অপরাধ হিসাবে আখ্যায়িত করেছে আরব বিশ্ব। পশ্চিমপন্থী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিন্দা জানানোর পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তিনি বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী হাসপাতালগুলো নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। এই আইন সবার জন্য প্রযোজ্য।
বেসামরিক মানুষের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তদ্রূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO-র মতে ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গাজার পরিস্থিতি। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আমার মনে হয় আমাদের উত্তর স্পষ্ট হয়ে গেছে যে বিশ্ব নেতারা বিভিন্নভাবে এর প্রতি নিন্দা জানিয়েছে, কিন্তু আমরা শুধু দোয়াই করতে পারি যে যেন বিশ্ব নেতাদের বোধ উদয় হয় এবং আল্লাহ তাআলা যেন এই বিশ্বযুদ্ধ থেকে আমাদেরকে রক্ষা করেন। এই পর্যায়ে আমি একটা ফোন কল নিতে চাই। আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভোকেট মোস্তফা কামাল গাজীপুর থেকে। ভাই আপনার কথাটা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, দয়া করে একটু স্পষ্ট করে যদি আপনি বলেন। হ্যালো, জি ভাই বলেন। জি জি এবার বলেন। জি জি অ্যাডভোকেট মোস্তফা কামাল গাজীপুর থেকে। জি ভাই আপনার প্রশ্নটি করুন। জি জি প্রশ্নটা হলো গোলাম আহমদ কাদিয়ানী সাহেব যে নবী দাবি করলেন, জি আপনারা নবী হিসেবে তাকে মানেন, সে অর্থে তার তো একটা শরীয়ত থাকার কথা। জি তার শরীয়ত আছে কিনা এই মর্মে। আর একটা বিষয় হলো ওনার বংশ যে সাজার আছে এটা একটু জানতে চাই। জি আর একটা হলো গোলাম, আমরা তো অনেকেই জানি বা নবীদের ইতিহাসে জানলে জানা যায় যে নবীরা যেখানে মৃত্যুবরণ করেন এখানে তাদের দাফন কাফন হয়। সেক্ষেত্রে উনি কোথায় মৃত্যুবরণ করলেন আর তার দাফন কাফন কোথায় হয়েছে সে মর্মে একটু ধারণা দিলে। আর একটা আপনাদের বিষয় হলো যে আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করছেন, এরকম তাফসীর শুধু কাদিয়ানী সম্প্রদায় প্রমাণ করার চেষ্টা করেন, বিশ্বের আর কোনো আলেম উলামা বা কেউ তো এটা দ্বিমত করতে শুনলাম না। সে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন সে সম্পর্কে তাদের জোরালো বক্তব্য আছে, কিন্তু আপনারা বলেন শুধু যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করছেন এটাই চূড়ান্ত। এই বিষয়ে যদি কথা না করেন। জি ভাইজান, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথম দুটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মৌলানা সাহেবকে অনুরোধ করছি। তিনি পারস্য বংশীয় হবেন এবং নবী দাবি করেন। প্রথমটা হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা যাকে ইমাম মাহদী মানছেন তাকে নবী হিসেবে মান্য করেন, তাহলে তার শরীয়ত কোথায়? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বংশে আগমন করবেন সেই অনুযায়ী তার বংশ সাজারাটা উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ। আমরা তাকে উম্মতি নবী হিসেবে মান্য করি। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তিনি আল্লাহর নৈকট্য পেয়েছেন, এটাই হচ্ছে তার দাবির সারাংশ। কোরআন শরীফের সূরা নিসার ৭০ নম্বর আয়াতে এই বিষয়ে বিশদ শিক্ষা প্রদান করা হয়েছে, দয়া করে সেদিকে মনোযোগ দিবেন। সূরা নিসার ৭০ নম্বর আয়াতে এই বিষয়ের বিশদ ব্যাখ্যা দেওয়া আছে, দয়া করে সেটা আপনার জন্য উত্তর হিসাবে যথেষ্ট হবে। বিসমিল্লাহকে আমরা ১ নম্বর আয়াত গুনে ৭০ নম্বর আয়াতে হাত রাখলে আমরা কি দেখতে পাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ এবং এই পরিপূর্ণ রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। মিনান নাবিয়িনা অর্থাৎ নবীদের, ওয়াস সিদ্দীকিনা সিদ্দিকদের, ওয়াস শুহাদায়ে এবং শহীদদের, ওয়াস সালিহিনা এবং নেক পুণ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম। তাহলে জানা গেল কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে 4টি পুরস্কার পাওয়া যায়। 1 নবুয়ত, 2 সিদ্দিকিয়ত, 3 শাহাদাত, 4 সালেহিয়ত অর্থাৎ সাধারণ নেক বান্দা। কিন্তু শর্ত খুব কড়া, আল্লাহরও আনুগত্য করতে হবে এবং এই পূর্ণাঙ্গীন রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যে ব্যক্তি আনুগত্য করবে না তার জন্য পুরস্কার নির্ধারিত নাই, কিন্তু যে আনুগত্য করবে সে আনুগত্যশীল হবার কারণে এই নবুয়ত পাবে বা সিদ্দিকিয়ত পাবে বা শাহাদাত পাবে বা সালিহিয়ত পাবে। এই একই কথা সূরা আল ইমরানেও বলা আছে, আমরা সবাই সেই আয়াতগুলো জানি। কি আছে বলা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা দিয়ে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো। আনুগত্য করলে কি পাবে? আমার
পাবে কি? ইউহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর নৈকট্য প্রাপ্তির পথ কি, উপায় কি, পদ্ধতি কি? আল্লাহর রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গীন আনুগত্য। এই পথ দিয়ে যে ব্যক্তি নবুয়তের মান মর্যাদায় অধিষ্ঠিত হন, তাকে কেবল নবী বলা যায় না, তাকে উম্মতি নবী বলতে হয়। তার সমস্ত চাওয়া পাওয়া, তার সমস্ত অর্জন, তার সমস্ত সম্মান এবং মর্যাদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে লাভ হয়েছে। এই কারণে প্রথমে আপনি এই কথাটা ভালো করে মাথায় নিয়ে নেন। যেহেতু আপনি পেশায় একজন উকিল, আপনাকে জানতে হবে আমাদের স্টান্সটা কী, কোরআনের বক্তব্যটা কী। কোরআনের বক্তব্য হচ্ছে আল্লাহ এবং রসুলকে বাদ দিলে তোমরা আল্লাহর জগতের ধারে কাছেও প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ এবং পূর্ণাঙ্গীন রসুলের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কখন? যখন আনুগত্য করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায়। আর সেই দাবি করছেন মির্জা সাহেব। অতএব প্রথম উত্তর, তিনি কেবল নবী হবার দাবি করেন নাই, তিনি উম্মতি নবী হবার দাবি করেছেন। হ্যাঁ, এটাও একটা নবুয়ত, কিন্তু এটা দাসত্বের নবুয়ত, এমন নবুয়ত যেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ প্রমাণ করে। আর যদি বাইরের থেকে নবী আসেন, আকাশ থেকে টপ করে ঝরে পড়েন, ইহুদি জাতির নবী, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরের নবী, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে সম্পূর্ণ করে দেওয়ার জন্য বা তার ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করার জন্য এসেছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর আগে, তিনি যদি টপ করে আকাশ থেকে সশরীরে নাজিল হন এবং মাতব্বরি করেন এই উম্মতের মাঝে, তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়, তার অবমাননা হয়। অতএব স্বয়ং সম্পূর্ণ নবুয়তের কোনো দাবি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম করেননি। দাসত্বের নবুয়তের দাবি করেছেন, যা কোরআন সিদ্ধ, যা কোরআন বর্ণিত। অতএব প্রথম উত্তর এতটুকু। আপনাকে বলা হলো সূরা নিসার 70 নম্বর আয়াতটা নিয়ে ভালোভাবে চিন্তাভাবনা করেন, আর সেখানে দেখেন আপনার প্রশ্নের এবং মূল আপত্তির উত্তর বিদ্যমান। রইল বাকি ইনি যদি ফার্সি, ইনি বংশতালিকাটা কি? হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজের বংশতালিকা এবং বংশের উল্লেখ করে পরিচয় দান করেছেন এবং বলেছেন যে 200 বছর আগে মির্জা হাদি বেগ সামারকান্দ থেকে যাত্রা করে বাদশাহ বাবরের আমলে যখন ভারতে এসে উপনীত হন পারস্য থেকে, তখন তাকে কাজী পদে নিয়োগ দিয়ে বাবরের আমলে এই বিপাশা নদীর তীরে তার বসতি স্থাপন করার ব্যবস্থা করে দেওয়া হয়, যার কারণে সেই অঞ্চলের নাম হয় কাজী। হ্যাঁ, কাদিয়ানের নাম ছিল আগে কাজী, ইসলামপুর কাজী, কেননা তিনি বিচারক বা কাজীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন বাবরের আমলে। সেই ইসলামপুর কাজী পরবর্তীতে এই নাম পরিবর্তন হয়ে এই নাম ধারণ করে কাদিয়ান। কিন্তু এর ভিত রচনা করেছিলেন মির্জা হাদি বেগ, এবং সেই বংশের ভিতরে আমরা পারস্য বংশীয় পরিবার হিসেবে আমরা পরিচিত, এবং আমাদের এই পূর্বপুরুষরা বংশ পরম্পরায় এখানে বিচারকের দায়িত্ব পালন করে এসেছেন, এবং আমি সেই বংশের সদস্য। এবং আমাদের বংশ ফার্সি নাসল, অর্থাৎ পারস্য বংশীয়। অর্থাৎ মির্জা গোলাম মুর্তজা সাহেব, তার পিতা মির্জা আতা মোহাম্মদ সাহেব, মির্জা গুল মোহাম্মদ সাহেব, এইরকমভাবে একাধারে সমস্ত দাদা এবং বড় দাদা, বড় আব্বা এবং তাদের যারা পূর্বপুরুষ ছিলেন সবার নাম এবং তালিকা প্রকাশ করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সারাংশ হচ্ছে তিনি পারস্য বংশীয় ছিলেন এবং তার পরিবার পারস্য থেকে বাবরের আমলে এসে ভারতে বসতি স্থাপন করেছিল। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা সাহেব, অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। ওনার আর 2টা প্রশ্ন ছিল, আমি তৃতীয় প্রশ্ন নিয়ে মাওলানা সাহেবের কাছে যেতে চাই। ওনার প্রশ্ন ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আপনারা মানেন, তার মৃত্যু এবং দাফন কাফন সম্পর্কে জানতে চাই। জাযাকুমুল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। হজরত আকদাস ইমাম মাহাদি প্রতিষ্ঠিত মসি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাহিরের কিছু আলেম ওলামারা এটা বলে রেখেছে যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, কিন্তু এই বিষয়টি সুস্পষ্ট যে হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1908 সনের 26শে মে লাহোরে তিনি যে কামরাতে শয়নে ছিলেন, যেখানে তিনি রাত্রি যাপন করতেন, সেই কামরাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তার মৃত্যুর পূর্বে তার সন্তানও সেখানে ছিল এবং তার বিবিও সেখানে ছিল, তারা পরোক্ষভাবে সাক্ষ্য এই প্রদান করেছেন। এবং সেখানে তিনি 1908 26শে মে লাহোরে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং 27শে মে
হজরত আকদাস মির্জা গুলাম মোহাম্মদ কাদিনী আল ইসলামকে ভারতের পাঞ্জাব প্রদেশ বাটালা মহকুমার কাদিয়ান নামক গ্রামে নিয়ে আসা হয়। হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে তিনি ওসিয়ত ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি তার নিজের একটি খণ্ড জমি তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি উইল করেছিলেন এবং সেই খণ্ডিত জমি যেটা বেহেস্তি মাকবারা নামে প্রতিষ্ঠিত, হজরত আলহাজ হেকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনিনদের ভোটে প্রথমে খলিফা নির্বাচিত হলেন এবং খলিফা হওয়ার পর তিনি হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিসসালামের জানাজা পড়িয়েছেন এবং ভারতের সেই কাদিয়ান নামক যে বেহেস্তি মাকবারে রয়েছে সেখানে তাকে 1908 27 মে সেই কবরস্থানে তাকে কবরস্থ করেছেন। এই সুস্পষ্ট প্রমাণাদি আহমদিয়া জামাতের কাছে রয়েছে। যদি আপনি নিরপেক্ষভাবে আমাদের জামাত সম্পর্কে জানতে চান তাহলে এই বিষয়টি আমাদের যে প্ল্যাটফর্মে আছে এখানে আসলে আপনাকে আমরা এটা দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মাওলানা সাহেব। দর্শক, এই বিষয়ে আমাদের সত্য সন্ধানের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একদম বিষয়ভিত্তিকভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, আপনারা সেখানে ভিজিট করে এই উত্তরগুলো দেখতে পারেন। আর আপনার যে চতুর্থ প্রশ্নটি আছে এটি আমরা রেখে দিলাম, ইনশাআল্লাহ অনুষ্ঠানের পরবর্তী সময়ে এই প্রশ্নের উত্তরটি আমরা দেবো, আমাদের সাথেই থাকবেন। এ পর্যায়ে আপনি যেভাবে বলেছিলেন যে এই দর্শক ভাই যে আমাদের ইমাম মাহাদি আলাইহিসসালামের শরীয়ত কী, তো ভাই আপনাকে বলতে চাই আমরা ইসলাম ধর্মেরই অনুসারী এবং আমাদের ধর্মবিশ্বাস ইসলামের শরীয়ত মোতাবেক পূর্ণ সেই ধর্মবিশ্বাসী। তো অনুষ্ঠানের এই পর্যায়ে অনেকেই আমাদের সামনে আছেন যে যারা আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না কিংবা বাজারে প্রচলিত যে মিথ্যা কথাগুলো আছে সেগুলো তাদের মাথায় প্রথিত হয়ে আছে। তো এই পর্যায়ে আমরা আমাদের আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস শুনে নিতে চাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিসসালামের লেখা থেকে। চলুন আমরা শুনে নিই। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি, আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ঈমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ঈমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কিরামাতুস সাদিকিন। দর্শক, আমরা শুনে নিলাম যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালামের ধর্মবিশ্বাস তথা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি। আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের কালিমা লেপন করা হয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানি না কিংবা আমরা ইসলামের বিশ্বাসে বিশ্বাসী না। আপনারা নিজেরাই শুনে নিলেন যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী ইসলামের বিশ্বাস কি ছিল। এই পর্যায়ে আমরা একটা প্রশ্ন নিতে চাই। আমাদেরকে প্রশ্ন করেছিলেন সিফাত ভাই নামে একজন ব্যক্তি, সিফাত সাহেব। উনি কথা বলতে যাচ্ছেন না, কিন্তু ওনার প্রশ্নটা আমাদের বিষয়ের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ থাকায় আমরা এই প্রশ্নটা নিচ্ছি। মৌলানা সাহেব, আপনার কাছে রাখতে চাই। উনি বলতে চাচ্ছেন যে একটা আয়াত আছে কোরআন করিমে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে এই জন্য কিছু খরচ দিব যে আপনিও আমাদের ও তাদের মধ্যে একটা সীমানা প্রাচীর নির্মাণ করে দিবেন। উনি জানতে চাচ্ছেন যে ইয়াজুজ মাজুজ কারা, আর এই আয়াতের ব্যাখ্যা উনি শুনতে চাচ্ছেন, আর বাদশাহ জুলকারনাইনকে। ধন্যবাদ। কয়েক প্রোগ্রাম আগে আমরা এটার বিশদ উত্তর দিয়েছিলাম। খোরাস বা সাইরাস দি গ্রেট,
যিনি মিদীয় পারস্য বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, যিনি একাধারে পারস্য এবং এশিয়া মাইনর এই দুই অঞ্চলের শাসক ছিলেন, তাকে জুলকারনাইন বলা হয়েছে, যেহেতু তার অধীনে দুইটি সাম্রাজ্য ছিল, মিদীয় পার্সিয়ান যেটাকে ইংরেজিতে বলে, মিডীয় পার্সিয়ান কিং ছিলেন তিনি। এই দুইটা সাম্রাজ্য যেহেতু তিনি একীভূত করেছিলেন, সেজন্য তাকে দুই সিংওয়ালা বা দুই রাজ্যের অধিকারী সম্রাট বলে আখ্যায়িত করা হয়েছে, জুলকারনাইন। আর তিনি অত্যন্ত সফল শাসক ছিলেন। তার অনেকগুলো কর্ম আছে। তার সাম্রাজ্যের সূচনা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের সূক্ষ্ম রুক্ষ ভূমি থেকে আরম্ভ করে একেবারে সেন্ট্রাল এশিয়া মাইনরের যে জায়গাটা, যেখান থেকে দাগিস্তান, যেখান থেকে ইউরোপিয়ান ভূমি আরম্ভ হচ্ছে সেই পর্যন্ত, এবং উপরে ব্ল্যাক সি পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল। আর এই সমস্ত জিনিসের ইঙ্গিত সেই আয়াতগুলোতে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে ময়লা পানির কাছে তিনি ছিলেন, এমন একটা দেশে গিয়েছিলেন যেখানে খরা রৌদ্র ছিল, খুব কড়া রৌদ্র ছিল। আরেকটা দেশে গেছিলেন যেখানে লোকেরা কথা শুনতো কিন্তু বুঝতে পারতো না, বা পরিষ্কারভাবে তারা কথা বুঝতে পারতো না। এই সমস্ত দিক আপনাদের কোরআন শরীফে ইঙ্গিত দেওয়া আছে। এই মিডীয় পার্সিয়ান যিনি কিং ছিলেন তার কথা বলা আছে, যার নাম ইতিহাসে হোরাস বা সাইরাস দি গ্রেট হিসাবে পরিচিত এবং সংরক্ষিত। তিনি যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে পথ দিয়ে এই গগ অ্যান্ড মেগগ ইউরোপিয়ান দস্যু বাহিনী লুটতরাজ করার জন্য এই ইরানিয়ান অঞ্চলে বা এশিয়া মাইনর অঞ্চলে প্রবেশ করত, আবার ফিরে যেত ডাকাতি করে, সেই অঞ্চলে তিনি বাঁধ নির্মাণ করে দিয়েছিলেন। আর সেটার কথাই বলা আছে কোরআন শরীফের সূরা কাহাফের শেষাংশে, যেটার ভিত্তিতে প্রশ্ন তোলা হয়েছে। তারই আরেকটি ঐতিহাসিক কাজ বা সেবা বর্তমান জেরুজালেমের সাথে সম্পর্কযুক্ত, যেখানে আমরা আলোচনার বিষয়বস্তু বানিয়েছি। বর্তমানে যে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চলছে এবং বিশ্ব পরিস্থিতি বড় ঘোলাটে হয়ে গেছে, সেখানে তিনি বাদশাহ বনু কাদনাজার যে ইবাদতখানা ইহুদিদের পুড়িয়ে দিয়ে গেছিলেন, ধ্বংস করে দিয়ে গেছিলেন, সেটার পুনর্নির্মাণে এই বাদশাহ হোরাস ইহুদিদেরকে সাহায্য করেছিলেন, এবং তখন তিনি ইহুদিদের দোয়াও পেয়েছিলেন, সমর্থনও পেয়েছিলেন। তো সেই আমলের উল্লেখ ইতিহাসে বিস্তারিতভাবে বিদ্যমান। যে ব্যক্তি এই বিষয়ে জানতে চান, শুধুমাত্র এই বাদশার নাম লিখে সার্চ দিলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন। তবে এর ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান, তাফসিরে কবির খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর এবং একই সাথে তারই নোটস থেকে সংরক্ষিত এবং সমস্ত নোটস সম্বলিত ইংলিশ কমেন্ট্রি 5 ভলিউম কমেন্ট্রির ভিতরে আপনারা এখানে দেখে নিতে পারেন। ধন্যবাদ প্রশ্নকারীকে প্রশ্নের জন্য। ধন্যবাদ মাওলানা সাহেব স্পষ্টভাবে উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনারা অনেকেই কল করছেন, কিন্তু কল করার পর আপনাদের নাম্বারগুলোতে আপনাদেরকে পাওয়া যাচ্ছে না, ব্যস্ত দেখানো যাচ্ছে। এরকমই একজন ভাই গতকালকেও আপনি প্রশ্ন করেছিলেন, আজকেও প্রশ্ন করেছেন, কিন্তু আপনার প্রশ্নটা আমরা নিতে পারতেছি না আপনার সাথে যোগাযোগ না করার কারণে। তো এই জন্য আমি প্রশ্নটা নিয়ে নিচ্ছি, দয়া করে আপনি উত্তরটা শুনে নেবেন। আমাদেরকে ফোন করেছিলেন সিরাজগঞ্জ থেকে আশরাফ আলী সাহেব। তার প্রশ্ন ছিল যে আখিরি যুগের লক্ষণগুলো কি কি, এবং হজরত ইমাম মাহদী আলাইহিসসালামই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিসসালাম এর প্রমাণ কি? দয়া করে যদি নওশাদ সাহেব উত্তর দিতেন। জাযাকুমুল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আখিরি যুগের যে লক্ষণ এবং হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম যিনি হজরত মির্জা গোলাম মোহাম্মদ, তিনি যে সে প্রতিষ্ঠিত মসিহ, এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য আমি শুরুতেই পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে রাখছি। হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি এ কথা বলেছেন যে ফাকাত লাবিস্তু ফিকুম উমরাম মিন কাবলিহি আফালা তাকিলুন, নিশ্চয়ই আমি ইতিপূর্বে তোমাদের মাঝে এক সুদীর্ঘ জীবন অতিবাহিত করেছি, তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি তার সত্যতা নিরিখে যে কোরআনী আয়াত উপস্থাপন করেছেন, সেখানে তিনি এই কথাই বলেছেন। আর তার সম্পর্কে তার চাচা আবুল আহাব এ সাক্ষ্য দিয়েছে, ওমা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, যে আমাদের অভিজ্ঞতা এটাই যে আপনি সত্য কথা বলেছেন।
আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তার অবস্থা জেনে সবাই তখন তাকে এক বাক্যে সত্যবাদী আলামিন সাব্যস্ত করেছে। কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে দাবি করেছেন, ঠিক তখনই তার বিরোধিতা শুরু হয়েছে। এমনকি তার নিকট আত্মীয়, তার রক্ত সম্পর্কের আত্মীয়, তার চাচা, সবাই তার বিরোধিতা করেছে। সেই প্রতিশ্রুত মসিহ ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। যে জামানায় ইমাম মাহদী আসবে, সেই জামানার আলেম ওলামারাই হবে তার সবচেয়ে বেশি বিরোধী, তার বিরোধিতা করবে। শুধু তাই নয়, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহাতা সামে উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামায়ে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউত। যে মানুষের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে মানুষের উপর, যখন কোরআনের শুধুমাত্র ইসলামের শুধুমাত্র নাম থাকবে আর কোরআনের শুধু অক্ষরগুলো অবশিষ্ট থাকবে। ইসলাম থাকবে কিন্তু ইসলামের যে মূল শিক্ষা, সেই শিক্ষাটা তাদের ভিতরে থাকবে না। কোরআন থাকবে হলকের নিচে মানুষের, তার উপর আমল থাকবে না। সে যুগে মসজিদ থাকবে সুন্দর, সেই মসজিদগুলো হেদায়েত শূন্য থাকবে, তাদের মধ্যে হেদায়েত থাকবে না। সেখানে যাবে মানুষ নামাজ পড়তে, কিন্তু প্রকৃতই যে আল্লাহ তাআলার জন্য তারা ইবাদত বন্দিগি করবে তা নয়, সেখানেও তারা নিজেদের মতো করে বক্তব্য প্রদান করবে, রাজনীতির আলাপ আলোচনা করবে। মসজিদ থাকবে সুন্দর কিন্তু হেদায়েত শূন্য। আলেম থাকবে, উলামা থাকবে, তারা আকাশের নিচের নিকৃষ্টতম জীব হবে, কারণ তারা এমন সব বক্তব্য উপস্থাপন করবে যেটা পরক্ষণেই সেটা তার বিরুদ্ধে চলে যাবে। তারা ফিতনা ফাসাদ করবে, এই ফিতনা ফাসাদ তাদের বিরুদ্ধে যাবে। এই যে অবস্থা, এটা বর্তমানে 2-4 মতো সুস্পষ্ট যে মানুষের ওপর এখন সেই অবস্থা চলে আসছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে কথা বলেছেন, ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি তাকে আবির্ভূত করবেন তাহাদের মধ্য হতে অন্য লোকের মধ্যে যারা এখন পর্যন্ত তার সহিত মিলিত হয়নি, এবং আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। সূরা জুম্মার এই আয়াত যখন নাজিল হয়, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই মজলিসে উপবিষ্ট ছিলেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে 3বারই প্রশ্ন করেছিলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মাঝে সালমান ফার্সি ছিলেন, তার কাঁধে হাত রেখে বললেন, লাউ কানা লিমানু ইনদা সুরাইয়া লালানাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই। ঈমান যদি সুরাইয়া নক্ষত্র চলে যায়, তথাপি পারস্য বংশগত একাধিক ব্যক্তি এই ঈমানকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহদী আলাইহিসসালাম পারস্য বংশভূত ছিলেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তার আবির্ভাবের কথা বলেছেন, যখন ইসলাম থাকবে না, কোরআনের উপর আমল থাকবে না, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে, উলামা থাকবে কিন্তু তারা পরস্পর ফতোয়াবাজি করবে, এমন একটি যুগ যখন আসবে, ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন। প্রকৃতপক্ষে হযরত মির্জা গোলাম আহমদ, যিনি ভারতে 1835 খ্রিস্টাব্দে কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি 1889 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুর মিনাল্লাহ হয়েছেন। কুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তিনি বলেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি প্রথম বিশ্বাস আনয়নকারী। তিনি বলছেন যুগ হাতছানি দিয়ে ডাকছে, এই যুগ ইমাম মাহদী আলাইহিসসালামের যুগ। যদি আমি নাও আসতাম, অন্য কাউকে যুগের নিরিখে আসতে হতো।
হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদি আলাইহিসসালাম, যার সম্পর্কে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তিনি আবির্ভূত হয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের বাটালা মহকুমার গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে 1835 খ্রিস্টাব্দে, এবং তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন 1889 সালে। এবং তার জামাত আজকে আল্লাহ তাআলার ফজলে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। 220টির অধিক দেশে জামাত প্রতিষ্ঠিত আছে এবং 20 কোটির অধিক এ জামাতের সদস্য রয়েছে। আল্লাহ তাআলা তাকে ইলহাম করে জানিয়েছিলেন, তিনি বলছিলেন যে আমি যে এ জামানার প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রতিষ্ঠিত মসি, এটা মানুষ কীভাবে জানবে। আল্লাহ তাআলা বলেন যে মে তেরি তবলিগ কো জমিন কে কিনারা তক পৌঁছাউঙ্গা, যে আমি তোমার এই প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রচার করব। তিনি তার সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন, মে ইস জামাত কো জো তেরে পেরু হয় কিয়ামত তক দুসপার গালবা দুঙ্গা, আমি তোমার এই অনুবর্তী জামাতকে অপর সকল জামাতের উপরে বিজয় দান করব। घबरानोर किछु नहीं, ये बीज बढ़ेगा फूलेगा, हर एक तरफ से इसके शाखे निकलेंगे और एक बड़ा दरख्त हो जाएगा। ये बीज बाढ़বে, বর্ধিত হবে এবং বড় গাছে পরিণত হবে। আজ আমরা লক্ষ্য করছি যে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার ভবিষ্যৎবাণীর আকারে হযরত আকদাস মসিহ মাউদ এই পৃথিবীতে আগমন করেছেন, তার জামাত এখন সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। জাযাকাল্লাহ, খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমাদের দেখতে দেখতে আমরা 1 ঘন্টা প্রায় পার করে ফেলেছি। আমরা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের বাংলাদেশের একটি বহুল প্রচারিত পত্রিকা দেশ রূপান্তর, এই পত্রিকার 3য় পৃষ্ঠায় আজকে সত্য সন্ধানের যে বিজ্ঞাপন সেটি ছাপানো হয়েছে। যারা আহমদী ভাইয়েরা আছেন তারা এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে সত্য সন্ধানও দেখানোর ব্যবস্থা করতে পারেন, এবং যারা আহমদী আছেন তারা এই ঠিকানায় দেওয়া যে লিঙ্কগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে কী সমাধান সেটা সম্পর্কে আপনারা জানতে পারেন। আমরা এখনই আমাদের বিরতিতে যাব। বিরতিতে আমরা আমাদের জামাতের বুজুর্গ মৌলভী মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের রচিত এবং তার কণ্ঠে পাঠ করা একটি নজম শুনব। আর বিশেষ করে এটা এজন্য বললাম, এই নজমটি বর্তমান সময়ের জন্য। আসুন আমরা বিরতিতে যাই এবং এই নজমটি শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ইসলামাজ কান্ডারিহীন খলিফা নাই গোদার, হিজরি সনে 13 শতাব্দী ধীরে ধীরে হলো পার। হানিফি শাফিঈ শিয়া ও সুন্নি মালিকি ও হাম্বলি নানাবিধ নামে 72 ভাগে করিয়াছে দলাদলি। নিজ নিজ দলে খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান। খাঁটি তাওহীদ ঝান্ডার তলে ছিল যে মুসলমান। কুল মুমিনিন ইসলামী দেহ খলিফা তাহার প্রাণ। খলিফা বিহীন প্রাণহীন দিন নাহি তো তাহার মান। মরিয়াছে দিন পচিয়াছে দেহ রটিয়াছে দুর্নাম। শিয়াল শকুনি নাসারার দল গ্রাস করে ইসলাম। তাই তো করিল মুসলিমগণ খেলাফত আন্দোলন। শিহরিয়া উঠে মুমিনের প্রাণ, থামে না কো ক্রন্দন। কত গেল জেলে বাড়ি ঘর পেলে শৃঙ্খল হাতে পায়, তবু খেলাফত হল না কায়েম সবই করে হায় হায়। সব দেহ নিয়ে করে টানা টানি নিমুল্লার কুল। মনে পড়ে যাহা বলেছেন কবি বিদ্রোহী নজরুল। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি, ফেকাও হাদিস চষে।
ইসলামের এই দুর্দশা দেখি আল্লাহ রহমান উথলিয়া উঠে করুণা সাগর করিলেন দয়া দান। মসিহ মাউদ ইমাম মাহদি পাঠালেন ধরা ধামে, আশয় সবে যে আশিকে রাসূল ডুবে তাকে সেই নামে। মৃতদেহ তিনি ইসলামের চারিদিকে ঘুরে ঘুরে, নয়নের জলে ভাসিয়ে মাহদি ডাকেন করুণ সুরে। তুমি নবীজির আঁচলের নিধি জিও 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 জিও, দিন দুনিয়া মালিক প্রভু তুমি জিয়াইয়া জিও। কহে রহমান জিয়ন কাঠিরে অদল বদল কর, সর্পের মতো উঠিবে গরজে ধরিও মাথার করম। স্বয়ং খুদার সেই ফরমান বজ্রনিনাদ স্বরে, দিনের মাহদি জিয়ন কাঠিরে অদল বদল করে। দিন ইসলাম কান্দারিতে খলিফা নাই তো তার, এই সনে তেরোশোটা হলো পার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, বিরতির পর ফিরে এলাম আর আপনাদের জন্য এই কাণ্ডারিহীন পৃথিবীতে শান্তির বাণী আমরা হযরত খলিফাতুল মসিহ খামেসের বরাতে নিয়ে এসেছি। আমরা বিরতি যাওয়ার আগে আলোচনা করছিলাম, বিভিন্ন প্রশ্ন নিচ্ছিলাম। এখন আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের সাথে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, সিরাজগঞ্জ থেকে। জি, তো আমার তুমি প্রশ্ন করছে যে যিনি আল্লাহর পক্ষ থেকে মাহাদি আছে তাকে তো কোরআনের জ্ঞান অনেক দেওয়ার কথা, তো তিনি কোরআনের এই আয়াতের কি ব্যাখ্যা করেন যে ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় পরিণত বয়স্ক মানুষের সাথে কথা বলতেন, ঠিক আছে, এই আয়াতের ব্যাখ্যা মুসলিমরা কি করেন জানতে চাচ্ছি। জি ধন্যবাদ ভাই, প্রশ্নটি স্পষ্ট ছিল মৌলানা সাহেব। ইউকাল্লিমুন নাসা ফিল মাহদে ওয়া কাহলান, এটার থেকে এটা বের করা হয় যে তিনি কথা বলেছেন একেবারে দোলনাতে, এটা তার নিদর্শন হিসাবে বর্ণিত হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যারা এটাকে দোলনায় অনুবাদ করে নিজেদের নিদর্শন খুঁজেন তারা পরের অংশের কি অনুবাদ করেন? ওয়া কাহলান, তিনি পূর্ণ বয়সে প্রৌঢ়ত্বে, যখন মানুষ 40-এর ঊর্ধ্বে চলে যায় তখন তিনি কথা বলেছেন। এটার মধ্যে তাহলে কি নিদর্শন হলো? যখন বাচ্চা বড় হয়ে যায়, যখন একটা শিশু যুবকে পরিণত হয় বা বরং বালকে পরিণত হয়, তখনই সে পূর্ণাঙ্গীন কথাবার্তা বলা আরম্ভ করে দেয়। তাহলে প্রৌঢ়ত্বে গিয়ে কথা বলাটা নিদর্শন হয় কিভাবে? কেননা পুরো বাক্যটা নিদর্শন হিসেবে বর্ণনা করা হচ্ছে, অর্ধেক বাক্য বা অর্ধেক ইনফরমেশন নিদর্শন নয়, পুরো ইনফরমেশনটাই একটা নিদর্শন। তিনি শৈশবেও কথা বলবেন এবং তিনি পূর্ণ বয়সেও গিয়েও উপনীত হয়ে কথা বলবেন, দুটোই নিদর্শন। তাহলে এটার অর্থ হলো যে তিনি শৈশবেও যে কথা বলবেন সেটাও উচ্চাঙ্গের, আর তিনি পূর্ণ বয়স্ক হয়ে যে কথা বলবেন, প্রৌঢ়ত্বে গিয়ে যে কথাটা বলবেন সেটাও উচ্চাঙ্গের। এমন কথা অন্য কোনো মানুষ তার যুগে কথা বলবে না। কথার মান এবং গভীরতা, উচ্চাঙ্গের কথা এবং তার যে গভীরতা, এটা নিদর্শন। ছোট বয়সে একটা শিশু সাধারণত যে কথা বলে, হযরত ঈসা আলাইহিস সালাম এর চেয়ে অনেক উচ্চাঙ্গের পবিত্র কথা বলবেন। নবুয়ত লাভ হবে পূর্ণ বয়স্ক হবার পরই, যখন তিনি এই বোঝা, এই দায়িত্ব টানার যোগ্য হবেন। কিন্তু যখন তিনি ছোট বয়সে কথা বলবেন সেটা উচ্চাঙ্গের কথাবার্তা হবে, পবিত্র কথাবার্তা হবে, যেটা প্রমাণ বহন করবে যে এই সন্তান কোনো অবৈধ সন্তান নয়, বরং এক পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণকারী এক পুরুষ, যাকে আল্লাহ তাআলা নিজে লালন পালন করছেন। অতএব শৈশবে তার কথা উচ্চাঙ্গের হবে, এটা নিদর্শন।
আর বড় বয়সে পূর্ণাঙ্গীন বয়স প্রাপ্ত হওয়ার পর প্রৌঢ়ত্বে যখন তিনি উপনীত হবেন তখনও যে কথা বলবেন সেটাও অনেক উচ্চাঙ্গের এবং আধ্যাত্মিকতাপূর্ণ হবে। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। অতএব শিশু বয়সে নবুয়তের দাবি করেছেন এরকম কোনো কথা কোরআন দ্বারা সমর্থিত নয়, কিন্তু উচ্চাঙ্গের কথাবার্তা বলে তিনি নিজের পবিত্রতা ঘোষণা করবেন এবং নিজের পবিত্রতার ঘোষণা হয়ে যাবে, এটার মাধ্যমে এই কথা এখানে বলা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার গতকালকে যে প্রশ্নটি ছিল সেটাও একটু আগে আমরা উত্তর দিয়ে দিয়েছি। এরপর যে আমি মৌলানা নওশাদ আহমদ সাহেবের কাছে যেতে চাই। একটু আগে আমাদেরকে গাজীপুর থেকে মোস্তফা কামাল সাহেব প্রশ্ন করেছিলেন, তার 3টা প্রশ্নের উত্তর আমরা জবাব দিয়েছি। আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছিল যেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো কিছু বললো না, শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাত এসে কোথা থেকে কি বললো যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। বিষয়টা যদি আপনি বুঝিয়ে বলেন। জি, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গাজীপুর থেকে যে ভাই প্রশ্ন করেছেন তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে প্রায় আমরা লক্ষ্য করেছি যে 30-এর অধিক জায়গায় সুস্পষ্টভাবে লেখা আছে যে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পবিত্র কোরআন শরীফে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 145 আল্লাহ তাআলা বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া কিছু ছিলেন না, তার পূর্বেকের যারা ছিলেন সবাই মৃত্যুবরণ করেছে। অর্থাৎ আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই কিছুই ছিলেন না, তার পূর্বের সকল রসুল গত হয়েছে। এই বিষয়ে আরেকটি আয়াত, মাল মাসীহ ইবনে মারিয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মসীহ ইবনে মরিয়মও আল্লাহ রসুল ছাড়া আর কিছু ছিলেন না, তার পূর্বেকার সকল রসুল মারা গেছে। মসীহ ইবনে মরিয়ম বলতে হজরত ঈসা আলাইহিস সালামের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছেন তাদের কাছে তিনি আল্লাহ রসুল ছিলেন। তার পূর্বেকার যারা ছিল তারা সবাই গত হয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামের পূর্বে মুসা আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন। এরা ওনার পূর্বে এসেছেন, তারা সবাই মৃত্যুবরণ করেছেন। তদ্রূপ হজরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আর সূরা আলী ইমরানে এসে একথা বলা হচ্ছে যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে যারা ছিল, আর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক একই অনুপাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন হলো যে যদি এই পৃথিবীতে আল্লাহ রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী জীবিত থাকে, তাহলে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতামান নবীন হতেই পারেন না। কারণ হজরত ঈসা আলাইহিস সালাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর পূর্বের নবী। এটা কিভাবে সম্ভব? একজন 600 বছর আগের নবী হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এবং তিনি আবার এই পৃথিবীতে আসবেন। আল্লাহ রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে এটা জানিয়েছেন। সেখানে তিনি পুণ্যাত্মা মৃত নবীদের সাথে হজরত ঈসা আলাইহিস সালামকেও দেখেছেন। মেরাজের ঘটনা যেটি সংঘটিত হয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সালামকে দেখেছেন। হজরত আদম আলাইহিস সালাম মৃত নবীদের নবী। দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহয়া আলাইহিস সালামকে দেখেছেন। ঈসা আলাইহিস সালাম এবং তার খালাতো ভাই ইয়াহয়া আলাইহিস সালামকে দেখেছেন। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখেছেন। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালামকে দেখেছেন। ষষ্ঠ আসমানে হজরত মূসা আলাইহিস সালামকে দেখেছেন। আর সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। এরা সবাই মৃতদের কাতারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি কুরআন জানতেন। আল্লাহর পরেই যার অবস্থান, তিনি এই বিষয়ে কোনো কথা বলেন নাই।
আজকে সাধারণ আলেম উলামারা এই কথা বলছে যে হজরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছে। যদি হজরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকে তাহলে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোথায় যায়, যে তিনি মৃত এবং মদিনায় সমাহিত আছেন, আর হজরত ঈসা আলাইহিস সালাম এখনও আকাশে জীবিত আছে এবং তার অপেক্ষায় মানুষ আছে এবং তিনি আবার এই পৃথিবীতে আসবেন। তিনি যখন এই পৃথিবীতে এসে এই দাবি করবেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হয়েছি মানুষের সংশোধনের জন্য, এবং তাকে কোরআন শরীফে নবী বলা হয়েছে একাধিকবার, তাহলে নবী জীবিত থাকলে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হন কীভাবে? সুতরাং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল, তার পূর্বেকার সকল রসুল গত হয়েছে। তদ্রূপ হজরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী, তিনিও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। আমার মনে হয় সাহেব যেখানে যুগের মাহাদি এসেই সর্বপ্রথম জানিয়েছেন এই কারণে যে কোরআনের জ্ঞান বা ঐশী জ্ঞান ঐশী পুরুষের মাধ্যমে পৃথিবী জানতে পারে, আর এই জন্যই আপনারা এত দিন পর জানতে পেরেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এই তো দিন শুধুমাত্র এই সত্যটা লুকায়িত ছিল বা আমরা যারা পড়েছি তারা বুঝতে পারিনি। মনে সাহেব আমাদের অনেকেই কল দিচ্ছেন কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। এমনই একজন কল দিয়েছিলেন বেলজিয়াম থেকে মসিউল আহসান সাহেব। তিনি বলতে চাচ্ছেন যে আমরা গল্পে প্রচলিত আছে যে সুলাইমান আলাইহিসসালামের যুগে ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু কোরআনে স্পষ্ট সমাধান থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি যে বৈশ্বিক পরিস্থিতি আছে সেটা কেন সমাধান হচ্ছে না? চিকিৎসা আছে কিন্তু চিকিৎসার প্রয়োগ নাই, তাই। আর যুগ পার হয়ে যাচ্ছে, যুগের ইমামের কথা মান্য করার ব্যবস্থা নাই, তাই। যুগের ইমাম এসছেন, তাকে মান্য করা তো দূরে থাক, তাকে অগ্রাহ্য করে তাকে দূরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলা হয়েছে এবং পিঠ পিছে ছুঁড়ে ফেলা হয়েছে, তার অবমাননা করা হচ্ছে, তাকে অগ্রাহ্য করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে, যার কারণে এই দুর্দশা। তা না হলে যে কোনো মুসলমান যে আল্লাহকে ভালোবাসে এবং ভয় করে, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার জন্য যে চিকিৎসাপত্র রাখা আছে সেটাই তাকে গ্রহণ করার জন্য যথেষ্ট। যা কিছু এখানে আলোচনা হচ্ছে সব কিছু কোরআন, সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহিহ হাদিসের আলোকে করা হচ্ছে। শুধুমাত্র যুগের চিকিৎসক এসে, যুগের ইমাম এসে হাত দিয়ে আঙ্গুল রেখে দেখাচ্ছেন, দেখ বাবারা তোদের হারানো সম্পদ, চিকিৎসা দেওয়া আছে এখানে, এটার উপরে আমল কর। গ্রহণ করলে, যুগের চিকিৎসককে মান্য করলে এবং চিকিৎসা গ্রহণ করলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কমপক্ষে মুসলমানদের জন্য উদ্ধার পাওয়া সম্ভব। আমি গতকালও এই কথাটা বলেছিলাম খলিফাতুল মসির বক্তব্যের আলোকে, যে তোমরা যারা অন্যান্য ধর্মের লোক আছো, তোমরা যদি এটার মূল্যায়ন করতে নাও পারো, হে মুসলমানরা, আপনারা তো যাচাই করে দেখবেন। আপনারা তো কমপক্ষে কোরআনের কথাকে আল্লাহর বাণী হিসাবে মানেন। যখন এক ব্যক্তি কোরআনের উদ্ধৃতি উপস্থাপন করে কোনো কথা বলে, কমপক্ষে অন্ধের মতো কিংবা বধিরের মতো কিংবা ঠসার মতো আচরণ করবেন না। আল্লাহ তাআলা সাবধান করেছেন, যদি আল্লাহর বান্দা হও তাহলে আল্লাহর বাণী শোনার সাথে সাথে সাবধান হও এবং নিজেকে শুধরাও। তা করা হচ্ছে না, সেই কারণে আজকে মুসলমানদের এই বিপর্যয়। আর যদি মুসলমানরা আজও সম্বিত ফিরে পায় এবং তাদের ঐশী নেতৃত্বকে গ্রহণ করে, তাহলে মুসলমানদের চেহারা পাল্টাতে রাতারাতি অপেক্ষা করতে হবে না। আল্লাহ তাআলা নিজে একটা অলৌকিক ঘটনার মাধ্যমে তাদেরকে উদ্ধারের পথ দেখাবেন। এখনও আল্লাহর কাছে কাদা দরকার, নত হওয়া প্রয়োজন। রাতে উঠে যখন সুযোগ হয় অনুশোচনার সাথে আল্লাহকে বলা দরকার, হে আল্লাহ, আমাদেরকে সময় দাও, আয়ু দাও, জীবন দাও, যেন আমরা যাচাই করে নিজেদেরকে রক্ষার পথ বের করতে পারি। এখনও সময় আছে। সাবধান বাণী শোনানোর উদ্দেশ্য আনন্দিত হওয়া নয়। সতর্ক বাণী পূর্ণ হলে কোনো মুসলমান আনন্দিত হতে পারে না। আমাদের সমস্ত আনন্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধনের মাঝে নিহিত। রব্বে আসলেহ উম্মাতা মুহাম্মাদিন, রব্বে আসলেহ উম্মাতা মুহাম্মাদিন, রব্বে আসলেহ উম্মাতা মুহাম্মাদিন, এটাই কান্না, দিন রাতের কান্না আমাদের যুগ ইমামের। হে আল্লাহ, তোমার সবচেয়ে বড় নবী, তোমার সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রক্ষা করো, উদ্ধার করো। তারা নিজেদের সম্পদ নিজেরা হারিয়ে বসে আছে। তাদেরকে যুগের ইমামকে মানার সৌভাগ্য দাও এবং কোরআনের পথ ধরার সৌভাগ্য দাও। এটাই হচ্ছে আমাদের কাকুতি। উত্তর সংক্ষেপে এতটুকুই। চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসককে অগ্রাহ্য করার কারণে এবং তার ব্যবস্থাপত্রকে ছুঁড়ে মারার কারণে আজ মুসলমানদের এই বিপর্যয়। ধন্যবাদ।
ধন্যবাদ মৌলানা সাহেব। আল্লাহ তাআলা হুজুরের এই বেদনাতুর দোয়া কবুল করুন এবং আমাদেরকে বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করুন। দর্শক মণ্ডলী, আমরা বৈশ্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি আছে সে বিষয়ে আলোচনা করছি, আর এর পিছনের কারণ অনুসন্ধান করছি। এর পিছনের সবচেয়ে বড় কারণ আমরা যুগের মাহদিকে চিনিনি। এটা ভবিতব্য ছিল এই ধরনের ধ্বংসযজ্ঞ, আর এই বিষয়ে এই যুগের মাহদি হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার পৃথিবীবাসীকে সতর্ক করেছেন। এমনই একটা সতর্কবাণী এখন আমরা শুনে নিব। আর এই সতর্কবাণীতে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জগৎবাসীকে সতর্ক করেছেন এবং বলেছেন যে তোমরা আমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। তো আসুন আমরা এই সতর্কবাণীটি শুনে নিই। নিশ্চিতভাবে স্মরণ রেখো, খোদা প্রদত্ত অঙ্গীকার অবশ্যই সত্য। তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী জগতে একজন সতর্ককারী পাঠিয়েছেন। জগৎ তাঁকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাঁকে নির্ঘাত গ্রহণ করবেন আর ক্রমবর্ধমান আক্রমণসমূহ দ্বারা তাঁর সত্যতা প্রকাশ করে দেবেন। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, আমি খোদা তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুত মসিহ রূপে আগমন করেছি। চাইলে মানতে পারো, আবার চাইলে অস্বীকারও করতে পারো, কিন্তু তোমাদের অস্বীকার করাতে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা পূর্ণ হবেই হবে, কেননা খোদা তাআলা আগেই বারাহিনী আহমদিয়ায় বলে দিয়েছেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা। অর্থাৎ আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য প্রতীয়মান হয়েছে, আর আল্লাহর আদেশ পূর্ণ হওয়া অবশ্যম্ভাবীও। আমরা শুনে নিলাম যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীবাসীকে কিভাবে সতর্ক করেছেন। এখন বিবেচনার ভার আমাদের কাছে, আমরা যুগের মাহদির ডাকে সাড়া দিব নাকি এখনও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেব। এ পর্যায়ে আমাদের সাথে একজন ভাই অপেক্ষায় আছেন কল লাইনে, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার এক মেহমানের প্রশ্ন হলো যে সামনে তো কুরবানিতে আসতেছে, এখন কুরবানি মাংস বন্টনের নিয়মটা কি? জি জি, এবং হলো যে কুরবানি যে কোরআন ও হাদিসে যে 3টা ভাগে যে ভাগ করা আছে, সে যদি ওইটা যদি নিজে মাংস খেয়ে নেয় তাহলে কি কুরবানি হবে? জি জি ভাইজান, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। মৌলানা সাহেব যদি সংক্ষিপ্তে উত্তর দিতেন। কোরআন শরীফে সূরা হাজে এই বিষয়ে বর্ণনা আছে, আতেমুল জাইয়া ওয়াল মুস্তার। অতএব বুভুক্ষকে খাওয়ানো কুরবানির মাংসের একটা অপরিহার্য শর্ত। অর্থাৎ কেবল নিজে খাবেন তা হবে না, যারা ক্ষুধার্ত, যারা অভাবী, যারা দৈনন্দিন জীবনে মাংস খেতে পারে না, এমন শ্রেণীর লোকদেরকেও মাংস খাওয়াবেন, মাংস বিতরণ করবেন। এইটা কুরবানির মাংসের বিষয়ে বিশেষভাবে বলা আছে কোরআন শরীফে। অতএব আপনারা এইটাকে বাদ দিয়ে দয়া করে বন্টন করবেন না। আপনারা যারা আহমদী মুসলমানরা শুনছেন, নিজেদের বাড়িতে কুরবানি করেন, এটা সবচেয়ে ভালো। নিজেদের পালিত যদি জন্তু থাকে, পশু থাকে, সেটাকে যদি আপনারা নিজেরা জবাই করেন, মায়াল যার সাথে আছে এটা, সেটা সবচেয়ে ভালো। যদি তা না হয়, হাট থেকে সুন্দর গরু কিনে আনেন, সুন্দর ছাগল কিনে আনেন, ওটাকে আদর করেন এবং নিয়ত করেন যে এই আদরের পশুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে যাচ্ছি, প্রতীকী কুরবানি। আর সেই মাংস যেটাই আপনি ওখান থেকে পান, সেখান থেকে অভাবী এবং দরিদ্রদের অংশ নিশ্চিত করবেন। সামান্য যদিও হয় তাও অবশ্যই গরিবরা যেন পায়। হ্যাঁ, আহমদী বিচক্ষণরা নিজেদের বুজুর্গদের অনুসরণে 3 ভাগে ভাগ করে থাকেন। এক অংশ গরিবদের জন্য, এক অংশ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য, এবং একাংশ নিজেদের ব্যবহারের জন্য রাখেন। কিন্তু এটা আবশ্যক, শরীয়তের কোনো বিধান নয়। এটা বুদ্ধিমত্তার একটা পরিচয় যে 3 ভাগে ভাগ করলাম, সারা বছরই খাই, খাওয়াবেন আল্লাহ তাআলা, সব দেন, সব পালেন, আল্লাহ সবাইকে দিচ্ছেন, সবাইকে পালছেন। এই জন্য আমি আল্লাহর প্রতি আস্থা রেখে সবগুলো নিজের খাবো আর কাউকে দেবো না, এটা যেন কখনো না হয়। এটা কার্পণ্য। গরিব এবং দুঃখী
এবং দরিদ্র শ্রেণীকে দেওয়া তো একেবারে কোরআনে লেখা আছে, এই জন্য সবচেয়ে প্রথমে সেটার উপরে আমল করা উচিত। দ্বিতীয় যেটা অংশ সেটাও মনে রাখবেন, মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সবচেয়ে বাজে নিমন্ত্রণ সেটি যেখানে মানুষ গরিব এবং অভাবীদেরকে অগ্রাহ্য করে, যে নিমন্ত্রণে তারা আমন্ত্রিত হয় না, যে আনন্দ উপভোগের মধ্যে তাদেরকে অংশগ্রহণ করানো হয় না, তার চেয়ে বাজে অনুষ্ঠান হতে পারে না। অতএব যেখানে আপনারা কিছু ভোগ করেন আল্লাহ তাআলার আদেশে, সেখানে গরিবদেরকে দরিদ্রদেরকে অবশ্যই অংশীদার বানান। সেই হাদিসের আলোকেও গরুর মাংস বা ছাগলের মাংস যাই আপনারা কোরবানি করছেন, সেখানে গরিবদের হক, গরিবদের অধিকার সংরক্ষণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আপনি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা যারা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে আজকে জানতে এসেছেন, আপনারা আমাদেরকে আরও জানার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে www.ahmadiabangla.org, এখানে ভিজিট করতে পারেন। এখানে আমাদের আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বাংলা বই, আমাদের সাময়িকী এবং বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবন্ধ রয়েছে। এছাড়া জুমার খুতবা বাংলা ইন্ডেক্স করা আছে। আপনার এখান থেকে একটা বিশাল অংশ বা একটা বিশাল দুনিয়া আপনাদের সামনে উন্মোচন হবে। আপনারা চাইলে আহমদিয়া মুসলিম জামাতকে এখান থেকে অনেকভাবেই জানতে পারেন। এ পর্যায়ে আমি মৌলানা নওশাদ আহমদ সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তিনি তার নিজের সত্যতার জন্য বা সত্যতা যাচাইয়ের জন্য কোন বিষয়টিকে চূড়ান্ত বলে সাব্যস্ত করেছেন? জাযাকুমুল্লাহ। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাম নিজের সত্যতার যে মানদণ্ড তিনি নিরূপণ করেছেন পবিত্র কোরআন শরীফে সূরা আল হাক্কা আয়াত নাম্বার 45 থেকে 48, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন, এবং সে যদি কোনো কথা মিথ্যা রচনা করে আমাদের প্রতি আরোপ করত, তাহলে নিশ্চয় আমরা তাকে ডান হাতে ধৃত করতাম, অতঃপর আমরা তার জীবনশিরা কেটে দিতাম, তখন তোমাদের মধ্য হতে কেউ তাকে আমার হাত থেকে রক্ষা করতে পারতে না। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং তিনি তার সত্যতার মানদণ্ড হিসাবে কোরআন শরীফের এই আয়াতকে সামনে রেখেছেন। যদি তিনি আল্লাহর পক্ষ থেকে না হতেন, তিনি 1889 খ্রিস্টাব্দে এই জামাত প্রতিষ্ঠা করেছেন। 1889 খ্রিস্টাব্দে মাত্র 40 জন পুণ্যাত্মা মানুষের মাধ্যমে তিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন। 40 জনের জামাত আজকে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। সাধারণ একটি কথা যে তিনি এ কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে তিনি শয়নে গোপনে তিনি চেষ্টা করতেন যে আমি কাদিয়ানের একটি গণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছি। এমন একটি গ্রাম, এটা কিভাবে মানুষ জানবে? আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ছিল আজকে মানুষের মুখে মুখে কাদিয়ান কাদিয়ানি, এটা আমরা শত চেষ্টা করলেও প্রচার করতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবস্থা নিয়েছেন আর যুগের মসিহকে জানিয়েছেন যে এটি আমি প্রচার করে দিব, তোমার চিন্তার কোনো কারণ নেই। তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নাই হতেন, তাহলে 1889 সালে এই জামাত প্রতিষ্ঠা করার পর 1908 সনের 26শে মে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ একটা সময় পৃথিবীতে জীবনযাপন করেছেন। আমরা দেখি যে আল্লাহ রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে যখন আগমন করেছেন, সেই সময় কিছু মানুষ ছিল যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে নিজেরা নবুয়াতের দাবি করার চেষ্টা করেছে। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুসাইলামা কাযযাব নবী দাবি করার যোগ্যতা অর্জন করতে পারেন নাই।
কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধাম থেকে বিদায় নিয়েছেন এবং আবু বকরের দৌড়ে খেলাফতের যুগে মুসাইলামা কাজ্জাব নবুয়তের দাবি করে বসলেন, মিথ্যা নবী দাবিদার। আল্লাহর পক্ষ থেকে না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। যদি হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে না হতেন, তাহলে আল্লাহ তাআলা তার নামও নিশানা রাখতেন না। আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছে সত্য নবীর, আবুল আহাব, আবু জাহেল, তাদের এখন নামও নিশানা নেই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, তাকে যে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন, ইন্নাকা আলা খুলুকিন আজিম, সর্বোত্তম সৃষ্টি বলেছেন, তার নাম, তাকে উসওয়াতুল হাসানা বলেছেন, তার মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আমরা সৌভাগ্যবান যারা আমরা মুসলমান, আজকে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পেরেছি। আর হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি পৃথিবীতে থাকবো না, আমার এই ধর্ম ইসলাম একে সুরক্ষা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শের জামানায় ইমাম মাহাদিয়ান হাকামান আদালান এই পৃথিবীতে আবির্ভূত হবে। যদি তোমরা তার সংবাদ পাও, ফালিয়াকরাবিহি মিন্নি সালাম, তাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে। তো হজরত ইমাম মাহাদি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি আল্লাহর পক্ষ থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন আছে তার উপর, যে তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম পৌঁছাতে হবে। তো ইমাম মাহাদি আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছেন, তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন, তিনি তার জামাতের নাম রেখেছেন আহমদিয়া মুসলিম জামাত। আহমদ প্রশংসাকারী, আল্লাহ তাআলা তার প্রিয় রসুলের সর্বদা প্রশংসা করবে, এই জামাত প্রশংসা করে যাবে। তিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলার ফজলে আমরা দেখতে পাচ্ছি যে সে 40 জনের জামাত আজকে বিজয় ত্বরান্বিত করছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। তো হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহাদি, তিনি কোরআন শরীফের মানদণ্ডে তিনি সত্য প্রমাণিত হন। তিনি সত্য, তার জামাত সত্য। সুতরাং যারা আপনারা এখনও হেলায় সময় কাটাচ্ছেন, আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাওলানা সাহেব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা যে এই পর্যায়ে আমাদের যে মূল আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের দিকে প্রত্যাবর্তন করতে চাই। আমরা এই পর্বে হুজুর আইদাল্লাহ তাআলা বিনাসিল আজিজের যে সতর্ক বাণী পৃথিবীকে তিনি দিচ্ছেন, সে বিষয়ে আলোচনা করছিলাম। শুধুমাত্র বর্তমান খলিফাই নন, বরঞ্চ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আগে শোনালাম, তিনিও সতর্ক করেছেন এবং আমাদের অন্যান্য খলিফারাও সতর্ক করেছেন। এই পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমাদের খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলাও পৃথিবীবাসীকে তৎকালীন সময় সতর্ক করেছিলেন, যদি এই সতর্কবাণী আমাদের জন্য উপস্থাপন করেন। আমার কাছে লিখিত আছে তার অংশটি, আর আমি প্রথম এখনই যে উত্তরটা শেষ হলো তার সূত্র ধরে আমি কথাটা বলতে চাই। মুসালমা যে ইমামা থেকে প্রকাশিত হয়েছিল এবং মদিনাতে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কাছে নিজের কথা পরিবেশন করার সুযোগও পেয়েছিল এবং বলেছিল যে তোমার এবং আমার মাঝে রাজত্ব অর্ধেক অর্ধেক ভাগ করার শর্তে আমি তোমাকে মানতে রাজি আছি। পরবর্তীতে সে ফিরত গিয়ে একটা চিঠি লিখেছিল যেখানে সে নিজেকে নবী এবং রসুল হবার দাবি করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেটা উপস্থাপিত হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দেন আল কাজ্জাব। জীবদ্দশাতে সে নবুয়তের দাবি করে বসে, কিন্তু যখন সে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, তখন গিয়ে সমর যুদ্ধের সম্মুখীন হতে হয় তাকে, কেননা সে রাষ্ট্রদ্রোহী এবং সশস্ত্র রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত হয়। সশস্ত্র রাষ্ট্রদ্রোহী হবার অপরাধে মুসাইলামা কাজ্জাবকে যুদ্ধে পরাস্ত করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তা না হলে নবুয়তের দাবি হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সে করেছিল এবং রসুলুল্লাহ এই দাবি শুনেই তার নাম রেখেছিলেন আল কাজ্জাব। হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা কী সতর্কবাণী শুনিয়েছেন জগৎকে, সেটা বলার একটি অংশ বলার আগে বলে দিচ্ছি। এই বক্তব্যের একটি অংশ সতর্কবাণী আর আরেকটি অংশ মুসলমানদের জন্য সুসংবাদ। হজরত খলিফাতুল মসিহ সালেস 1967 সালের জুলাই মাসের 28 তারিখে লন্ডনের ওয়ার্ডসওয়ার্থ
টাউন হলে ওয়ার্ডসওয়ার্থ টাউন হলে যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেন, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তৃতীয় বিশ্বযুদ্ধেরও সংবাদ দিয়েছেন, যা প্রথম দুটি বিশ্বযুদ্ধের তুলনায় অধিক ধ্বংসাত্মক হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সংবাদও দিয়েছেন, যা প্রথম দুটি বিশ্বযুদ্ধের তুলনায় অধিক ধ্বংসাত্মক হবে। দুটি বিরোধী দলই হঠাৎ এমনভাবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে যাতে প্রত্যেকেই আশ্চর্য হয়ে যাবে। আকাশ থেকে ধ্বংসের বৃষ্টি বর্ষিত হবে এবং ভয়ানক অগ্নিস্ফুলিঙ্গ পৃথিবীকে গ্রাস করে ফেলবে। নতুন পরাশক্তির সৃষ্টি হবে, নতুন পরাশক্তির উদ্ভব হবে এবং বড় বড় অট্টালিকা পৃথিবীতে ধূলিসাৎ হয়ে যাবে, অর্থাৎ রাশিয়া ও তার সহযোগীরা এবং আমেরিকা ও তার সহযোগীরা প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে। তাদের শক্তি টুকরো টুকরো হয়ে যাবে, তাদের প্রভাব প্রতিপত্তি বিলীন হয়ে যাবে এবং তাদের ব্যবস্থাপনা নিঃশেষ হয়ে যাবে। যারা বেঁচে থাকবে তারা হতবাক এবং আশ্চর্য হয়ে যাবে। অন্যটির মোকাবেলায়, অর্থাৎ পরাশক্তি দুটি যেটি প্রতিপক্ষ হবে, তার তুলনায় রাশিয়ার অধিবাসীগণ দ্রুত এ ধ্বংস থেকে মুক্তি লাভ করবে এবং স্পষ্টভাবে এই ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। তারা নিজেদের সৃষ্টিকর্তার প্রতি মনোযোগী হবে এবং তাদের মাঝে ব্যাপক হারে ইসলাম বিস্তার লাভ করবে। সেই জাতি যারা পৃথিবী এবং আকাশ থেকে সৃষ্টিকর্তার নাম ও চিহ্ন মেটানোর কাজে রত ছিল, সেই জাতি নিজেদের পথভ্রষ্টতাকে বুঝতে পারবে এবং ইসলামের অনুসারী হয়ে একত্ববাদের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। হয়তো আপনারা এটিকে অলীক একটি কল্পনা বলে মনে করছেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে যারা জীবিত থাকবেন তারা দেখবেন এটি খোদার কথা এবং সেই সর্বশক্তিমানের কথা যা সর্বদা পূর্ণ হয়ে থাকে। কোনো শক্তি এটিকে রদ করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। আহমদিয়া মুসলিম জামাত ধারাবাহিকভাবে জগৎবাসীর জন্য নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জগৎবাসীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন দর্শকবৃন্দ, আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে এই কথাটা জানাচ্ছি, বিবেচনার ভার আপনাদের। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইনে একজন বোন আছেন, ওয়াহমুদি বোন। আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, ইসলামিক খিলাফত ব্যবস্থা থাকার কথা স্পষ্ট। ইসলামী বিশ্ব আপনাদের অমুসলিম কাফির বলে আখ্যায়িত করে থাকে। তাহলে আপনারা আপনাদের খেলাফত ব্যবস্থাকে সঠিক ইসলামী খেলাফত হিসেবে দাবি করছেন, যদি প্রমাণগুলো দিতেন। ধন্যবাদ। ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। সাহেব, ওনার প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার ছিল, যদি দয়া করে উত্তর দিতেন। জাযাকুমুল্লাহ বোনের প্রশ্নের জন্য। খেলাফত ব্যবস্থাপনা আল্লাহ তাআলার করাইতে হবে, এটা পবিত্র কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা নূরের 56 নম্বর আয়াতে সুস্পষ্ট করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযিনা মিন কাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইয়্যা ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটা হলো আল্লাহ তাআলার অভয় বাণী যে মুমিন সৎকর্মশীলদের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে। যেভাবে আমরা দেখতে পাই আল্লাহ রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি পৃথিবীতে ছিলেন, তিনি নবী ছিলেন এবং তার মৃত্যুর পরপরই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। এটা নবুয়তের ধারায় যে খেলাফত ব্যবস্থাপনা, সেটা হচ্ছে নবীর অবর্তমানে নবীর ইসলামকে পরিচালনা করার জন্য, নবীর এই ধর্মকে সঠিকভাবে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা তার মৃত্যুর পরেই খেলাফত ব্যবস্থাপনা পরিচালিত করেছিলেন। এবং আমরা দেখতে পাই যে এর ধারাবাহিকতায় প্রায় 30 বছর পর্যন্ত এই খেলাফত স্থায়িত্ব হয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন এবং তার মৃত্যুর পর হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন এবং তার মৃত্যুর পর হজরত আলী কারামাল্লাহু তিনি খলিফা হয়েছেন। তো ইসলামে এই 4 জন খলিফা যিনি খেলাফতের অধীনে ছিলেন, দায়িত্ব পালন করেছিলেন সুচারুরূপে, তাদের নাম পাওয়া যায়। কিন্তু মুসলিম বিশ্বে বর্তমানে এখন একমাত্র জামাত
আহমদিয়া। এই জামাত ব্যতীত মুসলমানদের কোনো তরিকার মধ্যে খেলাফতের ব্যবস্থা নেই। খেলাফতবিহীন মুসলমান আছে, কিন্তু তার মধ্যে কোনো খেলাফত নেই, ঐশী কোনো ইমাম তাদের নেই। আর না থাকার কারণে আজ আমরা লক্ষ্য করছি যে সমস্ত আলেম উলামারা আছেন তারা একজন ফতোয়া দিচ্ছেন, তার বিরুদ্ধে আরেকজন কথা বলছেন, এবং তারা শত চেষ্টা করেও পৃথিবীতে খেলাফতের যে ব্যবস্থাপনা সেটাকে প্রতিষ্ঠা করতে পারছেন না। কারণ তারা যদি সারা জীবনও মাথা ঠুকিয়ে দেন এর মধ্যে, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ হচ্ছে একটাই, যে খেলাফত এই ব্যবস্থাপনা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা মানুষের শক্তির বাহিরে। মানুষ পারে না এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, আল্লাহ তাআলা যদি প্রতিষ্ঠা না করেন। তো আল্লাহ তাআলা বলেছেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার মৃত্যুর পর এই পৃথিবীতে আবার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উম্মতে নবীর যে পথ সেটা সুস্পষ্ট। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হজরত আকদাস প্রতিশ্রুত মসিহ ইমাম মাহদী আলাইহিস সালাম যেভাবে বর্ণিত হয়েছে যে হজরত মুসা আলাইহিস সালামের 1300 বছর পরে হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার শরীয়তকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। ঠিক অনুরূপভাবে তার মতো ব্যবস্থাপনা নিয়ে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন, এবং তার কাজ হচ্ছে তার কোনো শরীয়ত থাকবে না। তিনি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কোরআন, এই কোরআনকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হবেন। এবং যখন তিনিও এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, তার মৃত্যুর পরে খেলাফতুন আলা মিনহাজুন নবুয়া, নবুয়াতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার সেই ব্যবস্থাপনায় আল্লাহ তাআলার ফজলে হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের মৃত্যুর পর প্রথমে হজরত আল্লাহ হাকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। এর ধারাবাহিকভাবে হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা হয়েছেন, এবং এর মৃত্যুর পর হজরত আলহাজ হাফেজ নাসির আহমদ খলিফাতুল মসিহ সালেস তিনি তৃতীয় খলিফা হয়েছেন, এবং হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তিনি চতুর্থ খলিফা, এবং আজ পঞ্চম খেলাফতের দৌড় চলছে আহমদিয়া জামাতে। তিনি হচ্ছেন আমাদের বর্তমান ইমাম হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ। আমার মনে এতটুকু যথেষ্ট। ধন্যবাদ মৌলানা সাহেব। বোন, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করি। যেখানে সারা বিশ্ব এখন নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত, সেখানে একজন খলিফা এবং একজন ঐশী পুরুষ যিনি শান্তি প্রতিষ্ঠায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, এটা কি সত্য খেলাফতের প্রমাণ নয়? তো দয়া করে আপনারা বিবেক খাটাবেন এই বিষয়ে। এ পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা দেখতে পাই যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অধিকাংশ মুসলমান দেশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং তাদের কোনো বাধ্যত কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? ধন্যবাদ প্রশ্নের জন্য। কেননা তাদের মধ্যে কোনো খেলাফত নাই, কেননা তাদের মধ্যে কোনো ঐক্য নাই। ঐক্য প্রতিষ্ঠার জন্য যে মূল চাবি এবং মূল যে গোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটা হচ্ছে ঐশী খেলাফত এবং ঐশী নেতৃত্ব। সেটা না থাকলে মুসলমানরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে থাকে, এবং তাই আমরা 1400 বছরের ইতিহাসে দেখে এসেছি। এই প্রশ্নের আগেই যে বোন প্রশ্ন করলেন, তিনি জানতে চেয়েছেন এটা যে ঐশী খেলাফত তার প্রমাণ কি। নম্বর 1 প্রমাণ, লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ তাআলা নিজে এই খেলাফত প্রতিষ্ঠা করবেন। জগৎবাসী শত চেষ্টা করবে এর বিরোধিতা করতে এবং নিশ্চিহ্ন করতে, কিন্তু এই খেলাফত আল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত করবেন। 1। এরপরের লক্ষণ হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, আল্লাহ তাআলা এই খেলাফতের মাধ্যমে, সত্য ঐশী খেলাফতের মাধ্যমে ধর্মকে সুপ্রতিষ্ঠিত এবং শক্তিশালী করবেন পৃথিবীতে। আহমদিয়া খেলাফত যে সত্য, এর কার্যক্রমকে লক্ষ্য করলে বুঝবেন ইসলামের সপক্ষে কী ধরনের শক্তিশালী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এই খেলাফত। আমি কথা বাড়ানোর সুযোগ দেখছি না, সময় নাই, কিন্তু এটা দ্বিতীয় লক্ষণ যেটা পূর্ণ হয়েছে এই খেলাফতে, সেই জন্য এটা সত্য খেলাফত। তারপরে কি বলা আছে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ঐশী জামাত যেটাকে তাদের জন্য মহাবিপদ এবং ভয়ভীতির কারণ বলে আখ্যায়িত করবে,
চিহ্নিত করবে, সেই অবস্থাকে, সেই বিপদকে পরিবর্তিত করে আল্লাহ তাআলা সেটাকে শান্তি এবং নিরাপত্তা অবশ্যই প্রতিষ্ঠা করবেন। এর পরের লক্ষণ ইয়াবুদুনানি, এই খেলাফতের ছত্রছায়া যারা থাকবে তারা কেবল অনুসরণ অনুকরণের দাবিদার হবে না, প্রকৃত ইবাদতকারী হবে। লা ইউশরিকুনা বি শাইআ, শত বিরোধিতা সত্ত্বেও মানুষের সামনে আল্লাহর তুলনায় কাউকে শ্রেষ্ঠতা দিবে না। মানুষের মাঝ থেকে যত বড়ই অত্যাচারী অনাচারী জন্ম নিক, যত বড়ই শাসক আসুক, কঠোরতা দেখাক, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াবে না। এই লক্ষণ যে জামাতে পূর্ণ হবে সেই জামাতের খেলাফত সত্য খেলাফত। আজকের খুতবার যে সারাংশ টানা হলো, সেখানে অস্ট্রেলিয়ার একজন আহমদি যুবকের আত্মহুতির ঘটনা বর্ণনা করেছেন। বোন, যদি আপনি শুনে থাকেন, সেখানে হুজুর আমাদেরকে কি নসিহত করেছেন জানেন? দেখো, এই মানুষ মৃত্যু ভয় কিন্তু সেখানে যায় নাই। অস্ট্রেলিয়াতে সে অনেক কষ্ট করে পৌঁছেছে, কিন্তু ইবাদত করার উদ্দেশ্যে। পাকিস্তানে নির্যাতিত আহমদিরা নামাজ পড়তে পারে না প্রকাশ্যে, আজান দিতে পারে না, মসজিদকে মসজিদ বলতে পারে না। এই যেখানে অবস্থা, সেখান থেকে হিজরত করা ছাড়া তার কোনো উপায় ছিল না। বাকি রইল মৃত্যু ভয়। যদি মৃত্যু ভয় থাকতো তাহলে তার পরিবারে আরও 2 জন শহীদ হয়েছে। তারা খুব ভালো করে জানেন যে আহমদিয়ত খাঁটি ইসলামের নাম, অতএব এটাকে গ্রহণ করলে চরম মূল্য দিতে হয়। মৃত্যু ভয়ে তারা হিজরত করে নাই, তারা ইমানের সাথে ইবাদত করার স্বাধীনতা চেয়ে হিজরত করেছিল। তাহলে আমাদেরকে কি উপদেশ দিলেন হুজুর? তোমরা ইবাদতের দিকে সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করো। ইয়াবুদুনানি, সত্য খলিফা হলে কথায় কথায় ইবাদতের দিকে মনোযোগ আকর্ষণ করবেন, দুর্বলতা চিহ্নিত করবেন। এই 19 এপ্রিল, কয়েকদিন আগের দিস উইক উইথ হুজুর, ক্যানাডিয়ান খুদ্দামুল আহমদিয়ার এক বিরাট প্রতিনিধি দল ক্যানাডার থেকে ফ্লাইটে খলিফার কাছে গেছেন যুক্তরাজ্যে দেখা সাক্ষাৎ করতে। হুজুরের সাথে সাক্ষাতের সময় হুজুর সমস্ত বিভাগের সাথে কথা বলার সময় একটা কথাই বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করেন। যে ধর্মে ইবাদত নাই সেটা কোনো ধর্মই না। নামাজ 5 বেলা যুবকদের মাঝে সুপ্রতিষ্ঠিত করেন। যে কোনো বিভাগের সাথে তিনি কথা বলেছেন, ইউটিউবে লোড করা আছে, আপনারা দেখে নেন। সত্য খলিফা কাকে বলে? যে ইবাদত প্রতিষ্ঠার ক্ষেত্রে সঠিক এবং সর্বদা মনোযোগ আকর্ষণ করতে থাকেন। অতএব যতগুলো লক্ষণ সূরা নূরের 56 নম্বর আয়াতে বর্ণিত আছে, সবগুলো পূর্ণ হয়েছে বিধায় সত্য খেলাফত সাব্যস্ত হয়েছে। এটা ছিল এই আগের কথার উত্তরে আমি যেটা বলতে চেয়েছিলাম। আর বাকি যে প্রশ্নটা আপনি করেছিলেন প্রথমেই, কেন তারা এদিকে নির্লিপ্ত এই বিষয়ে? কেননা তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই, তাদের মধ্যে কোনো রকমের ইমানের আকর্ষণ নাই যে আমার ভাই ইমান এনেছে, কষ্ট করছে, চলো আমি তার সাথে সহমর্মিতা প্রকাশ করি। নাই, এটা এই ভ্রাতৃত্ব কখন ফিরে আসবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইমাম মাহদির হাতে বয়াত করবে, তার খলিফার হাতে বয়াত করবে, তবে না তারা ইমানের স্বাদ গ্রহণ করবে। ইমান ছাড়া কি ভ্রাতৃত্ব সৃষ্টি হয় নাকি ভাই সাহেব? এত সহজ জিনিস না। এই জন্য মুসলমানদেরকে আবারও দাওয়াত, ইমান আনেন, ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করার মাধ্যমে নিজেদের ইমান ফিরে পাবার সুযোগ গ্রহণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা সাহেব চমৎকারভাবে উত্তর দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দেখছি যে আমাদের সাথে একজন ওয়াহমদি ভাই আছেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমি কুমিল্লা কোটবাড়ি নন্দনপুরের মসজিদ থেকে কল করছি। আমি একজন স্টুডেন্ট, অনার্স 2nd ইয়ার রানিং আছি। আর আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা যাকে ইমাম মেহেদী মানছেন, তো ওনাকে মেনে নিতে হলে আমরা যাকে মানছি, এখন যতটুকু হাদিস পক্ষেপেতে বুঝতে পারলাম যে ইমাম মেহেদী আসার পরে আমরা সবাই তাকে মেনে নিব এবং তার কাছে বায়াত গ্রহণ করব। এখন তিনি আসার পরে আমরা বায়াত গ্রহণ করি নাই, তাহলে আদৌ কি সে ইমাম মেহেদী? কোরআন হাদিস থেকে যদি একটু আমাকে আলোচনা বিস্তারিত বলতেন আমি খুশি হতাম। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। ওনার সাহেব, প্রশ্ন স্পষ্ট ছিল, দয়া করে উত্তর দিন। প্রশ্ন স্পষ্ট ছিল, ধন্যবাদ যিনি কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ ভাই, তিনি সত্য ইমাম মাহদী, যিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন, আহমদিয়া জামাত, তিনি আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হয়েছেন। তিনি সত্য কিভাবে হলেন সেটি প্রমাণের বিষয় এবং তাকে মান্য করার বিষয়টিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গুরুত্ব রাখে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের কথা একাধিকবার বলেছেন।
আমি ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করেছি, যেখানে সূরা জুম্মার 4 নম্বর আয়াতে কথা অবতারণা করেছেন আল্লাহ তাআলা, যে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম, যে তিনি তাকে আবির্ভূত করবেন তাহাদের মধ্য হতে অন্য লোকের মধ্যে যারা এখন পর্যন্ত তাহার সহিত মিলিত হয়নি, এবং আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এই সূরা জুম্মার এই 4 নম্বর আয়াত নাজেল হওয়ার প্রসঙ্গে হযরত আবু হুরায়রা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। যখন এই আয়াত নাজেল হয় তখন তিনি প্রশ্ন করেছিলেন যে তারা কারা যারা এখন পর্যন্ত আমাদের সহিত মিলিত হয়নি, তাহলে কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার পুনরায় আমাদের মধ্যে আবির্ভূত হবেন? কিন্তু আল্লাহ তাআলার চিরন্তন যে নিয়ম সেটার কোনো পরিবর্তন হয় না। যারা এই পৃথিবীতে একবার আসে তারা দ্বিতীয়বার আর আসতে পারে না, তাদের দ্বিতীয় জন্ম হয় না, মৃত্যু মানুষের একবারই হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তাকে বোঝাতে সচেষ্ট হয়েছেন যে আমি নই। সেখানে সালমান ফার্সি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালমান ফার্সির উপরে হাত রেখে বলেছিলেন যে লাউ কানাল ইমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই, যে ইমান যখন সুরাইয়া নক্ষত্রে চলে যাবে, এমন একটি যুগ আসবে যখন মানুষের মধ্যে ইমান থাকবে না, ইমান সুরাইয়া নক্ষত্রে চলে যাবে, তখন পারস্য বংশগত এক বা একাধিক ব্যক্তি ইমানকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। প্রকৃতপক্ষে হযরত আকদাস ইমাম মাহাদি তিনি পারস্য বংশগত ছিলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে মামুর মিনাল্লাহ দাবি করেছেন। আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামানায় ইমাম মাহাদি আসবে, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাওয়ান আলাস সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিউ। ফাইজা রাআইতুমুহু, যদি তোমরা সেই মাহাদিকে দেখতে পাও, তার কথা শুনতে পাও, যেভাবে আপনি বললেন যে ইমাম মাহাদি যদি আসে তাহলে তাকে মানতে হবে, তিনি সত্য। তো প্রকৃত ইমাম মাহাদি তিনি এসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে মানতে হবে। ফাইজা রাআইতুমুহু, যখন তোমরা তাকে পাবে, দেখতে পাবে, ফাবাইউহু, তাহলে তার হাতে তোমরা বয়াত করো। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিউ, কেননা তিনি আল্লাহর খলিফা এবং মাহাদি। যদি কোনো কারণে আপনি স্পষ্টভাবে জেনে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে যে মাহাদি আসার কথা তিনি এসে গেছেন, এবং তিনি কোথাও জামাত প্রতিষ্ঠা করেছেন, এবং তার জামাতের সদস্যরা আছে, তারা 5 বেলা নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, সামর্থ্য থাকলে হজে যায়, সামর্থ্য থাকলে জাকাত দেয়, ইসলামের অনুশাসন মেনে চলে, এবং তাদের মধ্যে খেলাফত এবং খলিফা আছে, যা বিশ্বের বুকে কোথাও নাই এই আহমদিয়া মুসলিম জামাত ব্যতীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তখন দলাদলি করবে, উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা জান্নাতি? তিনি বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মত, যে ভিত্তির উপরে ছিলাম, শের জামানায় যে জামাতটি থাকবে অনুরূপ সেখানে তোমরা থাকবে, কোনো দলাদলির মাঝে তোমরা থাকবে না। সেই এমন একটি জামাত যদি থাকে তাহলে সেই জামাতে তোমরা অন্তর্ভুক্ত হবে। মুসলিম ফিরকার কোনো দলের ভিতরে আজকে খেলাফত নেই, খলিফা নেই। আজকে মুসলিম বিশ্বে যে শান্তির কথা বলা হচ্ছে, খেলাফত এবং খলিফা না থাকার কারণেই এই অরাজকতা, বিশৃঙ্খলা। আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, জামানার মসি ইমাম মাহাদিকে না মান্য করার কারণে আজকে পৃথিবীর এই অবস্থা। সুতরাং সত্য মাহাদি এসে গেছে, তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা জেনে গেলাম, আমাদের নৈতিক দায়িত্ব
যে ইমাম মাহাদি তো এসে গেছে, এখন আমাদের করণীয় কি? যদি আমি বুঝতে না পারি, কেউ যদি বলে এটা সত্য মাহাদি কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে আমি হয়তো বা কোনো ধোঁকা বা প্রতারণা করতে পারি, কিন্তু যিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো ধোঁকা দিতে পারেন না। এ জামাত সত্য জামাত, আল্লাহর পক্ষ থেকে এ জামাত। সুতরাং আপনি আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে তার কাছে আপনি সিজদাবনত হন, দোয়া করেন, শেষ রাত্রে উঠেন, তাহাজ্জুদ পড়েন, কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার কাছে বলেন যে হে আল্লাহ কাদের সর্বশক্তিমান খোদা, তুমি আমাকে জানাও পৃথিবীর মধ্যে এতগুলো দল, এতগুলো জামাত, এর মধ্যে সত্য কোনটা? নিরপেক্ষভাবে চিন্তা করলে, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়ে সম্মতি দিবেন। হ্যাঁ ভাই, যদি আপনি জেনে যান তারপরে যদি আপনি না মানেন, মানলাম ইয়ারেফ জামানা মানলাম ইয়ারেফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতাল জাহিলিয়াত। জামানের ইমামের কথা যখন আপনার কাছে সুস্পষ্ট হয়ে গেল, তারপরও যদি আপনি তাকে মান্য না করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে তার সমস্ত বৈশিষ্ট্য সুস্পষ্ট প্রকাশিত হওয়ার পর আবুল আহাব আবুল হাকা মানতে পারল না, তাদের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এই যুগেও যদি আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি যত পারদর্শী হন না কেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে মাহাদি এসেছে দাবি করেছে, তাকে যদি আপনারা চেনার পর, শনাক্ত করার পর না মানেন, তাহলে আপনার মৃত্যু ফাকাত মাতা মিতাতাল জাহিলিয়াত। ধন্যবাদ। আপনার অত্যন্ত স্পষ্ট উত্তর ছিল। আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কয়েক মিনিট আমাদের হাতে সময় আছে। আমরা দ্রুত একটা ফোন কল নিতে চাই। আমাদের সাথে একজন নর আহমদি ভাই আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমি হুসনাবাদ থেকে বলতেছি। আমরা স্কুল মাঠে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম দেখতেছি। এখন আমার একটা প্রশ্ন আছে। মির্জা কাদিয়ানী বলেছে বহু হাদিসে নববীতে এমনই এসেছে প্রতিশ্রুতি মাহদির উপর কুফরি ফতোয়া লাগানো হবে। এই হাদিসটি কোন কিতাবে আছে? হাদিসের সনদ সহ জানতে চাই, শুধু সনদ সহ জানতে চাই, মুহাদ্দিসের বক্তব্য সহ। জি ধন্যবাদ ভাইজান আপনার প্রশ্নের জন্য। মাওলানা সাহেব, যদি আমি হাদিসের রেফারেন্স আগামীকাল দিব, কিন্তু তার আগে কোরআন শরীফের যে সিদ্ধান্ত সেটা আপনাদেরকে বলে দিতে চাই, যার অধীনে হাদিস, আর সেটি হচ্ছে কোরআন শরীফের সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি তখনই তারা তার চরম বিরোধিতা করেছে, তার সাথে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। সূরা ইয়াসিন আমরা সবাই পড়ি, সবাই জানি, আর সেখানে আল্লাহ তাআলা যে বিধান অকাট্যভাবে বর্ণনা করে রেখেছেন তার কোনো ব্যত্যয় ঘটার নয়। যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ এসেছেন বা আসবেন, তখনই তার চরম বিরোধিতা অবশ্যম্ভাবী। আর সেদিকে ইঙ্গিত করে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলেছেন, যেটা আপনি আজকে উল্লেখ করলেন। আমরা আপনাকে কোরআন শরীফ থেকে এর মূল গোড়া দেখিয়ে দিলাম। অতএব সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার, যে কথা তিনি বলেছেন সেটা সঠিক। এবং কেবল একটি জায়গায় নয়, কোরআন শরীফের অন্যান্য সূরা এবং অন্যান্য আয়াতও এই একই কথা নির্দেশ করে যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন, তখনই মানুষ তাকে অস্বীকার করে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হাসি ঠাট্টা বিদ্রূপ করে। অতএব এতটুকুই আজকের জন্য উত্তর থাকলো। আগামীতে সময় সুযোগ অনুযায়ী আবার আপনার কাছে এটার উত্তর নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ মাওলানা সাহেব আপনার উত্তরের জন্য। আমরা একদমই শেষের দিকে মাওলানা সাহেবের কাছে আমি একটা ইমেইলের প্রশ্ন নিয়ে যেতে চাই। মাওলানা সাহেব, আমাদের একজন ভাই মুস্তাফিজুর রহমান নামে, তিনি প্রশ্ন করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবর্তিত ইসলাম রয়েছে, আমরা সবাই তার বিশ্বাসী, আমরা মুসলমানরা, কিন্তু তা সত্ত্বেও এই মুসলমানদের মধ্যে এত বিভেদ কেন? তাদের মাঝে এত মতভেদ কেন? সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। এই প্রশ্নের উত্তরটি ইতিপূর্বে আমাদের মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব তিনি দিয়েছেন, যে ঐক্য না থাকার কারণে আজকে পৃথিবীতে দলাদলি, এই অশান্তি, অর্থাৎ
খেলাফতের যে গুরু তথ্য যা সূরা নূরে আয়াতে ইস্তেকলাফ 56 নম্বর আয়াতের আলোকে তিনি আলোচনা করেছিলেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার মনে হয় সেখানে বিষয়টি চলে আসছে। তারপরও সম্পূরক একটি কথাই আমি বলতে পারি যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন ইসলাম প্রচার করেছেন, তিনি কখনো কোনো জায়গায় কোনো অস্বীকারীকে আঘাত করেননি। তিনি ছোট থেকে বড় যারা তার অবমূল্যায়ন করেছে, এমনকি তার জীবন নাশের কারণও হয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন, তার বিরোধিতা করে বা মানুষের কবলে পড়ে তারা তার উপরে উঠে নাড়িভুড়ি পেঁচিয়ে দিয়েছেন। বহু কষ্টে তার মেয়ে ফাতেমা সেটাকে অপসারিত করেছে, তিনি জীবন ফিরে পেয়েছেন। তার গলায় চাদর দিয়ে আটকে তাকে মৃত্যুর কারণ করতে চেয়েছিল, ইহুদিদের পক্ষ থেকে কোনো একজন মহিলা তাকে বিষ পানও করিয়েছিল। আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে তিনি সবচেয়ে বড় বাদশা ছিলেন, নেতৃস্থানীয়, তার চাইতে বড় কেউ ছিল না। কিন্তু তিনি কখনো তাদের এহেন কর্মকাণ্ডের জন্য তাদের জন্য না কোনো অভিশাপ দিয়েছেন, না তাদেরকে কোথাও প্রহার করেছেন, বরং তিনি তাদের জন্য শুধু শান্তি কামনা করেছেন। আমরা এমন এক ইসলামের অনুসারী যিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি শেষ যুগের সমস্ত লক্ষণের নিরিখে ইমাম মাহদীর সুসংবাদ দিয়েছেন। মানুষ তো থাকবে, মানুষের মধ্যে প্রকৃত ঈমান থাকবে না। দলের নিজ লোক তাদের নেতা হবে, দলের নেতা ফাসেক হবে, যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হবে। এমন অবস্থায় ইমাম মাহদী এই পৃথিবীতে আবির্ভূত হবেন, তাকে তোমরা মেনে নিও। তার জামানায় খেলাফত প্রতিষ্ঠিত হবে, খলিফা থাকবে, তিনি বিশ্বকে একত্রিত করার জন্য চেষ্টা করবেন। আজ বিশ্ব শান্তির যে চেষ্টা, সেটা যুগের খলিফা যেভাবে রাষ্ট্রপ্রধানদেরকে সুন্দরভাবে বার্তা দিচ্ছেন যে কিভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, সেটা হতে পারে এইভাবে যে তোমরা আগে নিজেরা এক হও, তোমরা একটা প্ল্যাটফর্মে আসো এবং যারা কূটনৈতিক, যারা সবচেয়ে বেশি জ্ঞান রাখে তাদেরকে একত্রিত করো এবং উভয়ের সমঝোতার ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা করো, যেভাবে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে বাস্তবায়ন করেছিলেন। ধন্যবাদ মৌলানা সাহেব, একদম স্পষ্ট ছিল উত্তরটা। দর্শক, আমরা দেখতে দেখতে একদমই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ সারা বিশ্বের সামনে শান্তির বাণী উপস্থাপন করছেন, আর আমরা সত্যের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে সেই বাণী আপনাদের দোরগোড়ায় পৌঁছাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামী 2 দিনও এভাবেই আপনাদেরকে এই বাণীগুলো পৌঁছানোর চেষ্টা করব। আশা করি আপনারা আগামী 2 দিনও আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করবেন, এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত এবং প্রশ্ন জানাবেন। আশা করি আপনারা কাল পর্যন্ত বা কাল রাত 8:15 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যের সন্ধানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء